গুড আফটারনুন। আমরা আজকেও ফ্রেমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখব। এছাড়াও কিছু ইনডিটারমিনেট বিম এবং ফ্রেমের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করা শিখবো, যেটাতে আসলে কিছু বেন্ডিং মোমেন্ট অথবা কিছু শেয়ার ফোর্স ওই ফ্রেম বা ওই বিমের জন্য আসলে ইলাস্টিক অ্যানালাইসিস থেকে দেওয়া থাকবে। কি ধরনের প্রবলেম করব সেটা জাস্ট বোঝানোর জন্য আমি এখানে এই পেজটা একটু ওপেন করে রাখতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে এ বি সি ডি, তারপর হচ্ছে ই এফ, এগুলা মিলিয়ে দেখো একটা ফ্রেম, যেখানে যার এই যে এ পয়েন্টে একটা পিন আছে, বি পয়েন্টে একটা ফিক্সড জয়েন্ট, সি তে একটা রোলার সাপোর্ট আছে, ডি তে একটা আমি এই ফিগারটা দেখাই আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ওইটাই এখানে দেখানো, যে ডি তে এখানে একটা কলাম আছে, সেই কলামে আবার একটা হরাইজন্টাল ফোর্স আছে, আর তারপরে এফ একটা ফিক্সড কানেকশন, এটা কোনো একটা ওয়ালে আছে। তো এরকম একটা ফ্রেম যেটা আসলে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হবে, কিন্তু এইটাই আমরা ইলাস্টিক ইনডিটারমিনেট হলে তো প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়ামের যে তিনটা ইকুয়েশন আছে সেই তিনটার মাধ্যমে এটার অ্যানালাইসিস সম্ভব নয়। তার মানে এটা রিয়াকশন আমি এই প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম থেকে নির্ণয় করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার অ্যাডিশনাল কম্প্যাটিবিলিটি ইকুয়েশন বলেছিলাম যে স্ট্রেস স্ট্রেইন বা ডিফ্লেকশনের রিলেশনশিপ লাগবে। তো ওই ধরনের অ্যানালাইসিস সাধারণত আমরা ইলাস্টিক অ্যানালাইসিস বলি, যেগুলো তোমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস কোর্সগুলোতে শিখবে ইন ফিউচারে। সেইখান থেকে ওই ইলাস্টিক অ্যানালাইসিস এর মাধ্যমে আমার হয়তো এই ধরো বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট জানা আছে, আবার বলা হলো যে তোমার এই সাপোর্ট সি তে এখানে বেন্ডিং মোমেন্ট কত আছে, সাপোর্ট সি এর উপরে বিমে আসলে বেন্ডিং মোমেন্ট কত সেটা জানা আছে, তারপরে এই ওয়ালে এফ পয়েন্ট এখানে বেন্ডিং মোমেন্ট কত জানা আছে। এইভাবে আমার কিছু অ্যাডিশনাল ইকুয়েশন বা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে, যার মাধ্যমে আলটিমেটলি এটাই স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে যাবে। ঠিক আছে? তো সেখানে শর্ত হলো যে এটা ইলাস্টিক অ্যানালাইসিস থেকে জানা থাকতে হবে। তো এটা বেসিক্যালি আসলে ওই ফিউচার ক্লাসের আলোচনা স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর, কিন্তু আমরা ট্রেডিশনালি এটা পড়িয়ে আসছি, এই জন্য আমিও তোমাদের একটু কিছুটা কয়েকটা প্রবলেম দেখাবো আর কি, যে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম কিন্তু অ্যানালাইসিস এর মাধ্যমে আমাদের যদি কোনো কোনো পয়েন্টের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট জানা থাকে, যেগুলা জানার মাধ্যমে এইটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে যায়, তখন তার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা কিভাবে অঙ্কন করতে পারি। তো আমরা পর্যায়ক্রমে আসবো, প্রথমে কয়েকটা সিম্পল ফ্রেম আমরা একটু দেখতে চাই। তো আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এটা একটা 2 কলাম 1 বিম ফ্রেম, যার দেখো বি পয়েন্ট এটা হচ্ছে একটা ফিক্সড কানেকশন, অথচ সি এটা হচ্ছে একটা হিঞ্জ। আমরা যদি পড়ি এখানে পড়লে বুঝতে পারবো, ড্র দ্য শিয়ার অ্যান্ড মোমেন্ট ডায়াগ্রামস ফর ইচ অফ দ্য থ্রি মেম্বার্স অফ দ্য ফ্রেম। তিনটার জন্য আমাকে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। অ্যাজিউম দ্য ফ্রেম ইজ পিন কানেক্টেড এট এ। তাহলে এ হচ্ছে পিন, মানে এখানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা রিয়াকশন আসবে। সি পিন কানেক্টেড এট এ সি এন্ড ডি। এ, তারপরে হচ্ছে সি এবং ডি, তিনটাতে আসলে এরা পিন কানেকশন, তার মানে এই তিন জায়গাতেই কিন্তু হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রিয়াকশন আসবে। এন্ড দেয়ার ইজ ফিক্সড জয়েন্ট এট বি। বি হচ্ছে ফিক্সড জয়েন্ট, তার মানে এখানে হরাইজন্টাল শেয়ার ভার্টিক্যাল ফোর্স তো আসবেই, প্লাস হচ্ছে মোমেন্ট এখানে আসবে। তো আমি বলেছি যে ফিক্সড কানেকশন হলে আমরা এইটাকে আহ যে দুইটা মেম্বার আসলে কোন একটা জায়গাতে ফিক্সড কানেক্টেড, সেই দুইটা মেম্বারকে মিলিয়ে আমরা একটা মেম্বার ধরি। তো এটা আর যদি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, প্রথমেই জানতে হবে যে এটা কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট। তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট হচ্ছে সেটার জানার জন্য আমরা নাম্বার অফ আননোন রিঅ্যাকশন ফার্স্ট নির্ণয় করি। এখানে আমার ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে, এখানে ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে, প্লাস হচ্ছে এখানে হরাইজন্টাল রিঅ্যাকশন ধরলাম লেফট থেকে রাইট ডিরেকশনে। অনুরূপভাবে ডি তেও ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে, এখানে হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে, ধরলাম এটা লেফট টু রাইট, যেহেতু ওই যে এক্সটার্নাল ফোর্স দেখো রাইট ওয়ার্ড থেকে লেফট ওয়ার্ডের দিকে আসছে। তো টেন্টেটিভলি বোঝা যাচ্ছে যে ডি এবং এতে হরাইজন্টাল রিঅ্যাকশন হয়তো রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। অনুরূপভাবে সি যেহেতু একটা ইন্টারনাল হিঞ্জ বা পিন, এখানে কিন্তু দুইটা রিঅ্যাকশন আসবে। তো এখানে আর দুইটা, আর তাহলে আমার আননোন রিঅ্যাকশন টোটাল হচ্ছে আর ইকুয়াল টু 6। এখন আমার মেম্বার কয়টা আছে দেখো, এই এ বি সি এই পুরাটা কিন্তু একটা মেম্বার। আমি আবারও বলছি, বি পয়েন্টে যেহেতু এরা ফিক্সড কানেক্টেড, তাহলে এই ফিক্সড কানেকশন দ্বারা যে দুইটা মেম্বার বা যে একাধিক মেম্বার কানেকটেড হলো, সবগুলো মিলিয়ে কিন্তু একটা মেম্বার হবে আমার।
তো এখানে এই এ বি সি এটা একটা মেম্বার আর সি ডি এটা আরেকটা মেম্বার, তাহলে এখানে এন ইকুয়াল টু হচ্ছে আমার 2। তাহলে আমার আর মাইনাস 3n যেটা বা আর ইকুয়াল টু 3n হচ্ছে কিনা, যদি হয় তাহলে ইটস ডিটারমিনেট, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। তো আমার হচ্ছে 6 ইকুয়াল টু 6, n এর মান হচ্ছে 2, তার 3n মানে হচ্ছে 6, তাহলে r is equal to 3n, that means the structure is statically determinate। তাহলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হলে আমি প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম এর ইকুয়েশন ইউজ করে এটার শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, অ্যাক্সিয়াল ফোর্স এমনকি ডিফ্লেকশন সবই নির্ণয় করতে পারবো। তো শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, ডিফ্লেকশন নির্ণয় করার পরে সেগুলো তাহলে আমি যদি স্টিল বিম হয়, স্টিল কলাম হয়, তাহলে কলামের সাইজ কত হবে, বিম হলে বিমের সাইজ কত হবে নির্ণয় করতে পারবো। অনুভাবে রিইনফোর্স কংক্রিট যদি হয় তাহলে কলামের সাইজ কত, কতটা রিইনফোর্সমেন্ট দিতে হবে, শেয়ার রিইনফোর্সমেন্ট কত হবে, সব জানতে পারবো। প্লাস হচ্ছে কলামে আসলে শেয়ার রিইনফোর্সমেন্ট বলতে এখানে যেহেতু ল্যাটারাল লোড আছে, এখানে কলামে কিন্তু শেয়ারও আসবে। এই যে ডান পাশেরটা দেখবা, এখানে বেন্ডিং মোমেন্ট আসবে, অ্যাক্সিয়াল ফোর্স আসবে, আবার শিয়ার ফোর্সও আসবে। তো এটা তখন আসলে কলাম না হয়ে বিম হিসাবেও ডিজাইন করতে হতে পারে এই ভার্টিক্যাল মেম্বারটা। তো জাস্ট বেসিক্যালি ভার্টিক্যাল মেম্বার আমরা সেটাকে কলাম হিসেবে ধরেই ডিজাইন করব, যেখানে আসলে কলামে তাহলে অ্যাক্সিয়াল ফোর্স আসবে, শিয়ার ফোর্সও আসবে, আবার বেন্ডিং মোমেন্টও আসবে। আবার এই কলামে এখানে দেখো শিয়ার ফোর্স হয়তো কম আসবে এখানে ল্যাটারাল রিঅ্যাকশনের জন্য, বাট বেন্ডিং মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্স অনেক বেশি আসবে। আর বিমের জন্য অ্যাক্সিয়াল ফোর্স আসতে পারে, তাহলে এখানে অ্যাকচুয়ালি আসবে, প্লাস হচ্ছে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট থাকবে, তার জন্য এটার সেকশন এবং রিইনফোর্সমেন্ট নির্ণয় করতে হবে যদি রিইনফোর্সড কংক্রিট বিম হয়। তো তাহলে আমরা শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের প্রসিডিউরে যাই। এটা আমরা জানতে পারলাম স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, তাহলে প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়ামের যে তিনটে ইকুয়েশন আছে সেটার মাধ্যমে আমরা এর অ্যানালাইসিস করতে পারবো, তার মানে এটার রিঅ্যাকশন নির্ণয় করা সম্ভব হবে। তো এখন রিঅ্যাকশন করার জন্য আমরা এটাকে এই যে পিন পিন কানেকশন এটাকে আলাদা করে দুইটা ফ্রি বডি করে ফেলতে পারি, অথবা হোল স্ট্রাকচারের জন্য আমি ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন লিখতে পারি। তো আমি হোল স্ট্রাকচারের যদি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লিখি, দেখো এখানে আমার ভার্টিক্যাল রিঅ্যাকশন আননোন, আমি ধরে নিই এটা কাজ করবে আপওয়ার্ড এ ওয়াই। অনুরূপ ভাবে এখানে হরাইজন্টাল রিঅ্যাকশন ধরে নিলাম রাইট ওয়ার্ড কাজ করবে, এটা হচ্ছে এ এক্স। এখানে ভার্টিক্যাল রিঅ্যাকশন ডি ওয়াই, হরাইজন্টাল রিঅ্যাকশন ডি এক্স। আমরা দুইটা হরাইজন্টাল রিঅ্যাকশনই ধরে নিচ্ছি যে এরা রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, যেহেতু আমার এক্সটার্নাল যে ফোর্স আছে দেখো লেফট ওয়ার্ড ডিরেকশনে আছে ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে দুইটা রিঅ্যাকশনই রাইট ওয়ার্ড কাজ করার কথা। তো আমি এটার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি এখন লিখি, আসলে ল্যাপটপে লেখা কষ্টকর, বাট এনিওয়ে আমরা একটু চালিয়ে নেই। তো আমি যদি যে কোনো একটা পয়েন্টে সে ডি তে মোমেন্ট নেই, তাহলে দেখো আমার আননোন রিঅ্যাকশন কিন্তু তখনও দুইটা থাকে, একটা হরাইজন্টাল আর একটা থাকে ভার্টিক্যাল। আবার যদি ভার্টিক্যাল ফোর্সের সামেশন করি তাহলে তখন দুইটা আননোন রিঅ্যাকশন থাকে, হরাইজন্টাল ফোর্সের সামেশন করি তাহলে দুইটা আননোন থাকে। তো এই যে যে তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন থেকে আমি কিন্তু সর্বোচ্চ মোট দেখো ফ্রি বডি যখন নিব, এ বি সি এর ফ্রি বডি আর ডিসি এর ফ্রি বডি নিব, সেখান থেকেও আরো দুইটা আননোন আমার বের হয়ে আসবে। তো আমি সেখান থেকে আসলে পেয়ে যাব। তো ফার্স্ট আমরা যদি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লিখতে চাই, এখানে ইকুয়েশন লেখা হয় নাই, তার মানে আমরা দেখতে চাইলে আসলে আমাদেরকে লিখতে হবে। পেনেও লেখাটা একটু কষ্টকর, বাট চেষ্টা করে দেখি। সো আমি যদি সামেশন অফ মোমেন্ট এট ডি নেই ধরো, তাহলে এটা মোমেন্ট, অ্যাকচুয়ালি সামেশন অফ মোমেন্ট এট ডি ইকুয়াল টু 0, এবং ধরে নিলাম যে ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে পজিটিভ হবে। তো আমি হরাইজন্টাল রিঅ্যাকশন ধরেছি রাইট ওয়ার্ড, আর ভার্টিক্যাল রিঅ্যাকশন ধরেছি আপওয়ার্ড। এখানকার ভার্টিক্যাল রিঅ্যাকশন ডাউনওয়ার্ডও কাজ করতে পারে, যেহেতু ল্যাটারাল ফোর্স আছে আমরা জানি না, বাট ধরে নিলাম আপওয়ার্ড কাজ করবে। তো এই ডি পয়েন্টের রেসপেক্টে এ ওয়াই যেটা, সেটা কিন্তু ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে আমি পজিটিভ লিখবো। এ ওয়াই টাইমস হচ্ছে তার এই পয়েন্ট থেকে ওইটার উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স দেখো, টোটাল 3 আর 2 মিলিয়ে হচ্ছে 5 মিটার, ঠিক আছে। অনুরূপভাবে এই পয়েন্টের রেসপেক্টে এখানকার যে হরাইজন্টাল রিঅ্যাকশন দেখো, সেটাও কিন্তু ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে দিবে, যে এটা ক্লকওয়াইজ রোটেশন দিবে। তাহলে
সেটাও পজিটিভ হবে এর সাথে ax টাইমস হচ্ছে এটার মোমেন্টাম। দেখো এই যে এই ডিসটেন্স টুকু, পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হয়, 6 মিটার থেকে 4 মিটার গেলে থাকে 2 মিটার মাইন। এরপরে এই পয়েন্টের রেসপেক্টে এই যে কনসেন্ট্রেটেড লোড এইটা, সেটা দিবে নেগেটিভ বা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে 50 টাইমস হচ্ছে এটার মোমেন্ট লেন্থ 3.5 মিটার। অনুরূপ ভাবে এই 40 কিলোনিউটনও নেগেটিভ মোমেন্ট দিবে অ্যান্টি ক্লকওয়াইজ, 40 টাইমস হচ্ছে 1.5। আর এই পয়েন্টের রেসপেক্টে যে 15 কিলোনিউটনের ডিস্ট্রিবিউটেড লোড যেটা 6 মিটার লেন্থের উপরে কাজ করছে, সেটাও দেখো অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ মোমেন্ট দিবে। তাহলে 15 টাইমস হচ্ছে 6 টাইমস হচ্ছে 3 ইকুয়াল টু হলো 0। তো দেখো এখানে আমার আননোন রিয়াকশন কিন্তু দুইটা, ইকুয়েশন আমি একটা লিখেছি কিন্তু আননোন আছে দুইটা, তাহলে এটার থেকে দুইটা ভ্যালু ক্যালকুলেট করা সম্ভব নয়। কিন্তু আমি একটা ইকুয়েশন পাবো, এটাকে সিম্পলিফাই করলে ax ay বাম পাশে রেখে দিলাম, বাকিগুলো সব ডান পাশে নাও, বা এই নিউমেরিক্যাল টার্ম গুলো সব এক করো আর এই দুইটা ভেরিয়েবল যুক্ত টার্ম গুলো আলাদা রাখো, তাহলে একটা ইকুয়েশন আসবে। অনুরূপ ভাবে আমি যদি এখন এ পয়েন্টে মোমেন্ট নেই ধরো, তাহলে এ পয়েন্টে মোমেন্ট নিলে আমি কিন্তু আরো একটা ইকুয়েশন পাবো, তখন dx এবং dy থাকবে সেখানে আননোন। তাহলে চারটা আননোন এই ইকুয়েশনে চলে আসলো, এ ওয়াই ও আসলো, এ এক্স ও আসলো। আর পরের আরেকটা ইকুয়েশন আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নিয়ে লিখি, তাহলে তাহলেও মোমেন্ট আসবে, আরো একটা ইকুয়েশন পাবো কিন্তু সেখানে আননোন থাকবে ডিএক্স এবং ডিওয়াই। তাহলে আননোন হচ্ছে আমার চারটা কিন্তু আমি ইকুয়েশন লিখেছি দুইটা। তোমরা জানো যে সলিউশনের জন্য যে কয়টা আননোন ভেরিয়েবল থাকে, ইকুয়েশন যদি ততগুলাই লেখা যায় তাহলেই কিন্তু সলিউশন আসবে। তাও ইন্ডিভিজুয়াল ইউনিক ইকুয়েশন হতে হবে, এমন ইকুয়েশন নয় যেটা আসলে রিপিটিং। তো তার জন্য আমি যে ডি পয়েন্টে দেখো মোমেন্ট নিলে একটা পেয়ে গেলাম ax ay এর রেসপেক্টে, আর এ পয়েন্টে মোমেন্ট নিলে dx dy এর রেসপেক্টে আরেকটা পাবো। অনুরূপভাবে আমি যদি সামেশন অফ হরাইজন্টাল ফোর্স করি এই পুরো হোল স্ট্রাকচারের জন্য একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন পাবো। অনুরূপভাবে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি করি তাহলে আরো একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশন গুলো সলভ করলে আমার ax ay এর ভ্যালু গুলো সব চলে আসবে। আর তুমি যদি শুরুতেই এই পুরা কমপ্লেক্স স্ট্রাকচার মানে হোল স্ট্রাকচার না নিয়েও তুমি যদি এখানে সেপারেট করে ফেলতে চাও, এই পিন, এই যে ইন্টারনাল হিঞ্জ বা পিন আছে, সেখানে এটাকে আলাদা করে এই লেফট পার্ট এ বি সি এর ফ্রি বডি করো, অনুরূপ ভাবে ডিসি এর ফ্রি বডি করো, সেখান থেকেও কিন্তু ইকুয়েশন আসবে। এবং আলটিমেটলি যেহেতু স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার, তাহলে এই প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন গুলার মাধ্যমেই কিন্তু এটার সকল আননোন রিয়াকশন জানা যাবে। আমার পেন ভালো লিখতে পারলে আমি তোমাদেরকে এখানে করিয়ে দেখাতাম, কিন্তু আমি এই নতুন ল্যাপটপে আসলে এই এই পেন ছাড়া আমার ওই এক্সটার্নাল যে পেন ছিল সেটা দিয়ে লেখা সম্ভব হচ্ছে না, হোয়াইট বোর্ডের মতো। হোয়াইট বোর্ড মার্কার দিয়ে যেভাবে লিখতেন সেভাবে লেখা সম্ভব হচ্ছে না, এই জন্য আমি আর এত লিখছি না। বাট এটা যে সম্ভব আমি সেটা বললাম। এ পয়েন্টে মোমেন্ট নিলাম, ইকুয়েশন পেয়েছি, ডি তে মোমেন্ট নাও, ইকুয়েশন পাবা, ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করো, আরেকটা ইকুয়েশন পাবা, হরিজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করো, আরেকটা ইকুয়েশন পাবা। না হলে অ্যাটলিস্ট এটার ফ্রি বডি করে লেফট পার্টের ইকুইলিব্রিয়াম করো, রাইট পার্টের ইকুইলিব্রিয়াম করো, তোমার ইকুয়েশন এর মাধ্যমে আলটিমেটলি এ ও এক্স এ ওয়াই তারপরে ডিএক্স ডিওয়াই সবগুলাই জানা যাবে। তো ক্যালকুলেশনের পরে যেটা হয়েছে, আমি একটু সেইখানেই যাচ্ছি যে আলটিমেটলি ক্যালকুলেশনের পরে রিয়াকশন গুলা কত কত পেয়েছে। দেখো সেই রিয়াকশনটাই এই যে এ বি এর উপরে যেটা কাজ করছে, এখানে আসলে নোটেশনটা দেখাতে ভুল করেছে, এটা হবে এ, এটা হবে বি। এ পয়েন্টের হরাইজন্টাল রিয়াকশন 45 কিলো নিউটন, সেটা দেখো লেফট থেকে রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। আর এই যে এ পয়েন্টের ভার্টিক্যাল রিয়াকশন 85 কিলো নিউটন, সেটা এই যে ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করছে। ঠিক আছে, এ এ এ পয়েন্টের রিয়াকশন আমরা এটা পেয়েছি। অনুরূপভাবে বি ডি পয়েন্টের যে রিয়াকশন সেটা দেখো 7 কিলো নিউটন লোড, এটা ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে ডি এর ভার্টিক্যাল রিয়াকশন আসছে নেগেটিভ। আমরা অ্যাজিউম করেছিলাম পজিটিভ, কিন্তু ক্যালকুলেশনে দেখবা নেগেটিভ আসবে, তাহলে রিয়েলি এটা কাজ করবে হচ্ছে ডাউনওয়ার্ড। এই যে এই ল্যাটারাল ফোর্স থাকায় দেখো এখানে এই কলামটাতে আসলে টেনশন চলে আসতেছে। আর এখানে হরাইজন্টাল রিয়াকশন সেটা আসছে 45 কিলো নিউটন। ঠিক আছে, তো এইটার এখন আমি যদি এক্সটার্নাল রিয়াকশন যখন জেনে ফেলেছি, তখন আমি এই যে ইন্টারনাল রিয়াকশন এখানে কেটে আলাদা করে ফেললাম।
অথবা এই ফিক্স জয়েন্ট করে আলাদা করে ফেলি, সবগুলো এখন আমি নির্ণয় করতে পারবো। এই যে পার্ট বাই পার্ট করে ফেলেছে দেখো। তো আমি লেফট পার্টটা যদি ফার্স্ট এই বি পয়েন্টে কেটে আলাদা করে এ বি কলামটাকে দেখি, তাহলে এখন এই পয়েন্টে কতটুকু হরাইজন্টাল ফোর্স কোন দিকে কাজ করবে সেটাও নির্ণয় করতে পারবো, ভার্টিক্যাল ফোর্স কোন দিকে কতটুকু কাজ করতে হবে নির্ণয় করতে পারবো, মোমেন্ট এখানে কাজ করবে কি করবে না সেটাও পাবো। কিভাবে নির্ণয় করেছে দেখো, এইটার এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করো। তাহলে এই 85 কিলোনিউটন ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করছে, নিশ্চয়ই এই কাট সেকশনে 85 কিলোনিউটনের ফোর্স ডাউনওয়ার্ড কাজ করতে হবে ইকুইলিব্রিয়ামের জন্য। এই বি পয়েন্টে 45 কিলোনিউটনের হরাইজন্টাল ফোর্স রাইটওয়ার্ড কাজ করছে, তাহলে এটার ইকুইলিব্রিয়ামের জন্য এই কাট সেকশনে 45 কিলোনিউটনের ফোর্স লেফটওয়ার্ড কাজ করতে হবে, এখানে এটা লেফটওয়ার্ড দেখানো। আর এখানে যেহেতু ফিক্সড কানেকশন, এখানে কিন্তু একটা মোমেন্ট ডেভেলপ করতে পারে বা করবে, এবং সেটার ম্যাগনিটিউড কত, তাহলে এখানে মোমেন্ট নাও, সামেশন অফ মোমেন্ট এই পয়েন্ট ইকুয়াল টু, দেখো এই 85 কিলোনিউটন কোনো মোমেন্ট দিবে না, শুধুমাত্র 45 কিলোনিউটন দিবে, এবং এই মোমেন্টটা এটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ রোটেট করাতে চাচ্ছে, তাহলে কাট সেকশনে দেখাবো তার ইকুইলিব্রিয়ামের জন্য ক্লকওয়াইজ, এবং সেটার ম্যাগনিটিউড কত, এই 45 টাইমস হচ্ছে এই ডিসটেন্স 4 মিটার। তো 4 × 45 দেখো 180 হয়, 180 কিলোনিউটন মিটার হবে, এখানে লিখতে ভুল করেছে, কিলোনিউটন মিটার, সেটার একটা ক্লকওয়াইজ মোমেন্ট এই সেকশনে দেখাচ্ছি। তো রিমেম্বার এই সেকশনে যদি ক্লকওয়াইজ দেখাই, তাহলে ওই এই পয়েন্টে যে বিম যেটা আছে সেটাতে কিন্তু এন্টি ক্লকওয়াইজ দেখাতে হবে, দেখো এই যে 180 কিলোনিউটন ওই পয়েন্টে এন্টি ক্লকওয়াইজ দেখানো। আর এখানে যে 85 কিলোনিউটন ফোর্স এটাতে যে ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে এটাতে কিন্তু এই বিমে আপওয়ার্ড কাজ করবে। আমরা জানি যে একটা জয়েন্টে সেপারেট করলে একটা মেম্বারে যদি লেফটওয়ার্ড কাজ করে, অপর মেম্বারটাতে রাইটওয়ার্ড কাজ করবে। আহ, ঠিক আছে, এখানে ঠিক সেই প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয়েছে। অনুরূপভাবে এখানে 45 কিলোনিউটনের ল্যাটারাল ফোর্স হরাইজন্টাল ফোর্স লেফটওয়ার্ড কাজ করছিল, তাহলে বিমে কাজ করবে সেটা কিন্তু রাইটওয়ার্ড। তাহলে এই লেফট পয়েন্ট গুলো পেয়ে গেলাম। আর এই এই যে বিমটা তার উপরে যে এক্সটার্নাল ফোর্স ছিল সেগুলোও লোকেশন অনুযায়ী প্লেস করলাম। এখন আমরা রাইট পয়েন্টে যদি চলে আসি, তাহলে রাইট কলামটাকে সেপারেট করো, রাইট কলামটাকে সেপারেট করে আমরা এখানে ফ্রি বডি দেখালাম। এখানকার এক্সটার্নাল রিঅ্যাকশন 7 কিলোনিউটন ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য এখানে আপওয়ার্ড কাজ করতে হবে। অনুরূপভাবে এখানে 45 কিলোনিউটন লেফটওয়ার্ড কাজ করছে, এখানে তাহলে কতটুকু ফোর্স কাজ করবে, দেখো এক্সটার্নাল ফোর্স 15 কিলোনিউটন মিটার পার মিটার, যেটা 6 মিটার লেন্থে কাজ করছে, সেটা কিন্তু আবার লেফটওয়ার্ড। তাহলে অ্যালজেব্রিক সাম কতটুকু থাকছে, 6 আর 15 গুণ করলে 90, 90 মাইনাস 45, তাহলে আরো 45 কিলোনিউটন সেটা রাইট ওয়ার্ড কাজ করতে হবে ইকুইলিব্রিয়ামের জন্য, এই জন্য এখানে 45 কিলোনিউটন রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ দেখানো হলো। ঠিক আছে, তো এই দুইটা রিঅ্যাকশনই এই মেম্বার এখন তাহলে অপোজিট ডিরেকশনে কাজ করবে, এবং তুমি যদি এখানে এখন মোমেন্ট নাও, তাও দেখো জিরো হবে। মোমেন্ট হবে কত এই পয়েন্টে, আমরা জানি যে এটা হিঞ্জ, তাহলে এখানে কোনো মোমেন্ট ডেভেলপ করবে না, এমনিতেই না দেখাতে পারি, কিন্তু তুমি ক্যালকুলেট যদি করো তাও জিরো আসবে, দেখো আসে কিনা। এই মোমেন্টের এই পয়েন্টের মোমেন্ট হবে এই যে 45 কিলোনিউটন টাইম 6 মাইনাস হচ্ছে 15 টাইম 6 টাইমস 3, তাহলে দেখো একই ধরনের মোমেন্ট আসে। 45 টাইম 6 করলে হয় 270 মাইনাস হচ্ছে 15 টাইম 6 টাইমস 3, যেহেতু অপোজিট ডিরেকশনে দেখো অ্যালজেব্রিক সাম জিরো হয়, তাহলে এই পয়েন্ট আসলে মোমেন্ট আসলো জিরো, কিন্তু তার মানে আমার রিঅ্যাকশন ক্যালকুলেশন করা ঠিক আছে আর কি। তো এইখানে এই সেকশনে মানে এই কলাম মেম্বারে আমরা যে এই পয়েন্টের বা এই হিঞ্জ পয়েন্টে আসলে যে ডিরেকশনে ফোর্স দেখিয়েছি, বিমে কাজ করবে তার ঠিক অপোজিট ডিরেকশনে, এখানে সেটা দেখিয়ে ফেললাম। তো দেখানোর পরে এখন আমার দেখো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করা সহজ। তাহলে এখানে আমি এই ধরনের ফ্রেমের জন্য আসলে আমরা শুধু শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে ইন্টারেস্টেড না, কিন্তু এখানে আমাদের অ্যাক্সিয়াল ফোর্সটাও অঙ্কন করা জরুরি, যেটা আসলে এখানে করা হয় নাই, কারণ আমাদের কোশ্চেনেই আমরা চাচ্ছি শুধু শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বাট আমি এর সাথে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামও অঙ্কন করতে চাই। এখানে এই কলামটাতে দেখো অ্যাক্সিয়াল ফোর্স কতটুকু আছে, 83 বা 85, 85ই মনে হয়, 85 কিলোনিউটন, এবং এটা কিন্তু কম্প্রেশন, তাহলে এই কলামে কম্প্রেসিভ ফোর্স আসতেছে 85 কিলোনিউটন। এই কলামে শিয়ার ফোর্স কত আসতেছে, দেখো এই যে শিয়ার ফোর্স 45 কিলোনিউটন, এপাশে 45 কিলোনিউটন, থ্রু আউট দা লেন্থ দেখো শিয়ার ফোর্স কিন্তু কনস্ট্যান্ট, এবং ম্যাগনিটিউড হচ্ছে 45 কিলোনিউটন। এটার মোমেন্ট কত আসবে, এই পয়েন্ট যেহেতু হিঞ্জ এখানে তো কোনো মোমেন্ট নাই, জিরো। দেখো এই পয়েন্ট যেটা সেটাতে কিন্তু মোমেন্ট জিরো, অথচ এখানে গিয়ে একটা কি হয়েছে, ফিক্সড কানেকশন হয়েছে, তাহলে এখানে কিন্তু একটা মোমেন্ট ফিক্সড কানেকশনে মোমেন্ট ডেভেলপ করবে, যেহেতু এক্সটার্নাল ফোর্স নাই, তাহলে কনস্ট্যান্ট মোমেন্ট এরকম, কনস্ট্যান্ট স্লোপের মোমেন্ট, তার মানে যে ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর কি।
তো এখানে মোমেন্টের ম্যাগনিটিউড কত সেটাও আমরা এই যে জানি 180। তুমি যদি এই পয়েন্টে মোমেন্ট নাও সেটাও পাবে। এটার মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে ফেলো, দেখো এই যে থ্রু আউট দ্য স্প্যান শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেহেতু কনস্ট্যান্ট, শেয়ার ফোর্স এর ভ্যালু নেগেটিভ, তাহলে স্লোপ নেগেটিভ হবে, এই জন্য নিচের দিকে। আর এটা শেয়ার ফোর্স এর ভ্যালু কনস্ট্যান্ট, তার মানে শেয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ হবে কনস্ট্যান্ট, তার মানে একটা স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করতে হবে। সব প্রিন্সিপল কিন্তু এখানে অ্যাপ্লাই করা আছে। এখন আমি ওই আগের গুলো আর এত রিপিট করব না, যেখানে স্ট্রেট লাইন হবে নাকি কার্ভ হবে, আমি সিম্পলি বলে যাব, আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। তো এটা আমরা পেয়ে গেলাম। অনুরূপভাবে এটার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করলেও ঠিক এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের মতো আসবে। আমরা লিখবো এএফডি, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এবং এটার ইউনিট লিখবো কিলোনিউটনে। কত কিলোনিউটন? 85 কিলোনিউটন। তো কম্প্রেশন হলে সাধারণত আমরা নেগেটিভ দেখাই, শেয়ার ফোর্স যেমন সাইন কনভেনশন আছে, অ্যাক্সিয়াল ফোর্স আমরা কম্প্রেশন হলে নেগেটিভ দেখাই, টেনশন হলে পজিটিভ দেখাই। তাহলে আমি পরীক্ষায় কিন্তু তোমাদের কাছে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামও চাইতে পারি বা চাবো। ঠিক আছে, রিমেম্বার এখানে অ্যাক্সিয়াল ফোর্স শেয়ার ফোর্স ডায়াগ্রামের মতোই দেখাবো। আহ বেন্ডিং মোমেন্ট বিমের জন্য চলে আসি, ভার্টিক্যাল পার্ট। সেটার তাহলে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম কত হবে? দেখো লেফট পার্টে আছে 45 কিলোনিউটন, রাইট পার্টও আছে 45 কিলোনিউটন, এবং খেয়াল করে দেখো এটা কিন্তু কম্প্রেসিভ ফোর্স। কম্প্রেসিভ ফোর্স অ্যাক্সিয়াল ফোর্স কোনটাকে বলি? যেই ফোর্স কোন একটা মেম্বারের লেন্থকে শর্ট করতে চায়, লেন্থকে শর্টেনিং এর দিকে নিয়ে যায়, সেই ধরনের ফোর্সকে আমরা বলি কম্প্রেসিভ ফোর্স। তো এটা তো আসলে এটার লেন্থকে দেখো চাপে রেখে শর্ট করে ফেলতে চাচ্ছে, তাহলে এটাকে আমরা কম্প্রেসিভ ফোর্সই বলবো। তাহলে এটার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম দেখালে ওই শিয়ার ফোর্স ডায়াগ্রামের মতোই, এই যে এরকম একটা লাইনই, এরকম একটা ডায়াগ্রামই হবে, কনস্ট্যান্ট শিয়ার অ্যাক্সিয়াল ফোর্স হবে, এক্স্যাক্টলি এটা হবে আর কি। ঠিক আছে, নেগেটিভই হবে কারণ অ্যাক্সিয়াল ফোর্স আছে কম্প্রেশনে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন অঙ্কন করব, এই যে লেফট পার্ট থেকে শুরু করি 85 কিলো নিউটন, খেয়াল করে দেখো কলামের জন্য যে ফোর্সটা অ্যাক্সিয়াল ফোর্স ছিল, সেই ফোর্সটাই কিন্তু বিমের জন্য এখন রিয়াকশন বা তার জন্য শেয়ার ফোর্স হয়ে যাচ্ছে। দেখো খেয়াল করে, বিমের জন্য যখন শেয়ার ফোর্স অঙ্কন করলাম, এটা শেয়ার ফোর্স হচ্ছে যে 83/85, এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না কত, তত কিলো নিউটন। ঠিক আছে, এখানে শেয়ার ফোর্স। তো এখানে শেয়ার ফোর্স আমার মনে হয় এটাও দেখলে বোঝা যাচ্ছে। আমি এত ডিটেইলে আসলে এখনো যাব না। যেহেতু কনসেন্ট্রেটেড ফোর্স গুলো আছে, দেখো কিভাবে ডাউনওয়ার্ড কাজ করলে সাডেন জাম্প হচ্ছে, যেখানে লোড নাই সেখানে কনস্ট্যান্ট স্লোপে যাচ্ছে, এইভাবে চলে গেল। তো আমরা বেন্ডিং মোমেন্ট, এটা যেহেতু রেক্টেঙ্গুলার এরিয়ার মাধ্যমে আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এখানেও দেখো এই যে 180, এটার কনসেন্ট্রেটেড মোমেন্ট একটা আছে, সেটারও সাডেন জাম্প এখানে দিতে হবে। এবং দেখো এই কনসেন্ট্রেটেড মোমেন্ট বিমের টপে কিন্তু নেগেটিভ, মানে টেনশন ক্রিয়েট করছে, তাহলে আমরা সেটাকে নেগেটিভ দেখাই। টপে যে বেন্ডিং মোমেন্ট টেনশন ক্রিয়েট করে সেটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হিসাবে দেখাই, এবং টপে যেটা কম্প্রেশন ক্রিয়েট করে সেটাকে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হিসাবে দেখাই। তো এখানে ডায়াগ্রামটা আমরা এইভাবে অঙ্কন করে ফেললাম। এক জায়গায় গিয়ে বেন্ডিং মোমেন্ট জিরো হয়েছে, যে পয়েন্টে বেন্ডিং মোমেন্ট জিরো হয় সেটাকে আমরা বলি পয়েন্ট অফ ইনফ্লেকশন। ইনফ্লেকশন, অথবা কোথাও কোথাও যেখানে গিয়ে শেয়ার ফোর্স, সরি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সাইন চেঞ্জ করে, নেগেটিভ থেকে পজিটিভ হয় বা পজিটিভ থেকে নেগেটিভ হয়, সেটাকে আমরা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলি। কন্ট্রা মানে হচ্ছে বিপরীতমুখী, ফ্লেক্সার মানে তো বেন্ডিং, তার মানে ওই পয়েন্টে লেফটে ধরো টপে টেনশন বটমে কম্প্রেশন হচ্ছে, অথচ রাইটে হচ্ছে টপে কম্প্রেশন বটমে টেনশন, এরকম হবে। এইটাই যদি বলি, দেখো এই যে এই পয়েন্ট যেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এসে জিরো হয়েছে এই বিমের, তার লেফটে দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নেগেটিভ, তার মানে এই থ্রু আউট দিস লেন্থ, এই লেন্থ পর্যন্ত টপে হচ্ছে টেনশন হচ্ছে, আর বিমের বটমে হচ্ছে কম্প্রেশন হবে। কিন্তু এই ফ্লেক্সার জিরো মোমেন্টের জিরো মোমেন্ট যে পয়েন্টে এসেছে, তার ডান পাশের যে অংশটুকু আছে বিমে, সেইটাতে দেখো পজিটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে টপে কম্প্রেশন হচ্ছে, বটমে টেনশন হচ্ছে, উল্টা হচ্ছে, কিন্তু লেফট পার্ট থেকে রাইট পার্ট অপোজিটটা হচ্ছে। এই জন্য এটাকে আমরা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারও বলি। আর পয়েন্ট অফ ইনফ্লেকশন, এটাও একটা বিষয়। ইনফ্লেকশন মানে কি, আমার বাংলা ভুলে গেছি, বাট এটা হচ্ছে এই পয়েন্টে এসে বেন্ডিং মোমেন্ট জিরো, তার মানে এখানে কোনো ধরনের রিনফোর্সমেন্ট কিন্তু আমার রিকোয়ারমেন্টে নাই। আবার আরেকটা বিষয় হচ্ছে, এটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, আমরা এইটাই বেশি করে ধরবো, যে এখানে একটা প্লাস্টিক হিঞ্জিং হতে পারে। তার মানে এখানে পজিটিভ রিইনফোর্সমেন্ট কে আমি নেগেটিভ রিইনফোর্সমেন্ট আকারে নিয়ে আসতে পারি। তোমরা অনেক সময় দেখবা যে বিমের রিইনফোর্সমেন্ট বেন্ড করে দেওয়া হয় ডিজাইনে। তো যেটা পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে বটমে ছিল, সেটাকে আমরা সাপোর্ট জোনে, যেখানে বেন্ডিং মোমেন্ট গিয়ে নেগেটিভ হয়, সেখানে বেন্ড করে টপে নিয়ে আসি। অথবা এখন আর বেন্ড তেমন করা হয় না, কাট করে দেওয়া হয়। পজিটিভ রিইনফোর্সমেন্ট এই যে যে নেগেটিভ, এই
এই রিজিয়নের বাম দিকে পজিটিভ রিইনফোর্সমেন্ট আসলে তেমন প্রয়োজন নাই, মানে থিওরিটিক্যালি প্রয়োজন নাই, কিন্তু প্র্যাকটিক্যাল কনসিডারেশনে মিনিমাম দুইটা রিইনফোর্সমেন্ট তোমাকে প্রোভাইড করতেই হবে শেয়ার রিইনফোর্সমেন্ট হোল্ড করার জন্য। আর যদি সাইসমিক সাইসমিক জোন হয়, সাইসমিক ডিজাইন ক্যাটাগরি সি ডি এরকম হয়, তখন তোমাকে অবশ্যই যে রিকোয়ারমেন্ট আছে সে অনুযায়ী স্ট্রেংথের রিকোয়ারমেন্ট না হলেও ডিটেইলিং এর জন্য সাইসমিক প্রভিশন স্যাটিসফাই করতে রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো রিলেটেড কথা এগুলো একটু সেজন্য বলে নিলাম আর কি। তো এই পয়েন্টটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, এবং এটা দেখো কত ডিস্টেন্সে আসলে সেটাও কিন্তু দেখানো হয়েছে যে কোন একটা পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে, যেমন এই লোড পয়েন্ট থেকে আসলে কত ডিস্টেন্স দূরত্বে, এই পয়েন্ট থেকে বা এই পয়েন্ট থেকে কত ডিস্টেন্স দূরত্বে গিয়ে ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে সেটাও ক্যালকুলেশন করে দেখানো হচ্ছে। তো আমার বিশ্বাস এটা যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল হবে, সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এই যে এই বাম পার্শ্ব থেকে কতটুকু ডিস্টেন্স এসে হবে সেটা তোমরা নির্ণয় করতে পারবে। আর এখন তাহলে রাইট পার্টের জন্য চলে আসি। রাইট পার্টের জন্য আমরা এই যে এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখালাম, দেখো ডিস্ট্রিবিউটেড লোড আছে, এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, তার মানে এখানে সাডেন জাম্প হবে। দেখো এটা যে ফ্রেমের জন্য আমরা যে সাইন কনভেনশন ফলো করেছি সেটা হলো আউটসাইড, এই ফ্রেমের জন্য আউটসাইডে যদি টেনশন হয়, এক কথায় আউটসাইডে টেনশন হলে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, আর আউটসাইডে কম্প্রেশন হলে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, সেইটা ফলো করে এখানে ডায়াগ্রাম অঙ্কন করা হয়েছে। দেখো খেয়াল করে এই কলামে আসলে কি হচ্ছে, লোডের আন্ডারে আউটসাইডে নাকি না, সরি লেফট সাইডে যদি আহ, কিভাবে বলতে পারি যে লেফট সাইডে এটা কি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হিসাবে দেখিয়েছে, তার মানে লেফট সাইডে কম্প্রেশন, ইনার সাইডে টেনশন হচ্ছে এটাতে। তো ইনার সাইডে টেনশন হচ্ছে, আউটসাইডে কম্প্রেশন হচ্ছে, তারপরে নেগেটিভ মোমেন্ট। আর এটার ক্ষেত্রে কি করেছে দেখি, আউটসাইডে টেনশন, ইনার সাইডে কম্প্রেশন। তো ইনার সাইডে কম্প্রেশন হলে তখন এটাকে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হিসাবে দেখালো। দুইটা কি এক হচ্ছে না বিপরীতমুখী হচ্ছে? আউটসাইডে যদি কম্প্রেশন হয় ভার্টিক্যাল মেম্বারের জন্য সেখানে দেখিয়েছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, আর আউটসাইডে যদি টেনশন হয় তখন পজিটিভ বেন্ডিং মোমেন্ট হিসাবে দেখিয়েছে। তো এটা আসলে তুমি যখন ড্র করে দেখাবা কোন সাইডে, যে সাইডে, এই জন্য আসলে যে সাইডে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে আম, একটা ইউনিফর্ম রুল করে করা ভালো, যে আমি আহ, যে সাইডে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, আমরা যেখানে টেনশন মোমেন্ট ডেভেলপ করে, মানে যেই বেন্ডিং মোমেন্ট আসলে যে সাইডে টেনশন ডেভেলপ করে সেই সাইডে যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখাই তাহলেই মানে সবচেয়ে সহজ হয় আর কি। এনিওয়ে, এটা তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখো, এই যে 45 কিলোনিউটন এখানে এই যে আছে, আর হচ্ছে একইভাবে তুমি ডিস্ট্রিবিউটেড লোড বাদ দিয়ে নেগেটিভ করো, যেহেতু ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে এই রাইট পয়েন্টের শেয়ার ফোর্স পেয়ে যাবে। আর এইখানেও তাহলে দেখো এই কলামের মিডল পয়েন্টে আসলে যেহেতু দুইটার ম্যাগনিটিউড সেম, তাহলে ঠিক মাঝখানে এটার যে হাইট তার ঠিক মিড হাইটে আসলে শেয়ার ফোর্স 0 হচ্ছে, তাহলে সেখানে নিশ্চয়ই ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট হবে, এবং সেটার ম্যাগনিটিউডও নির্ণয় করে নিছে এই যে ট্রায়াঙ্গুলার যে এরিয়া, সেই এরিয়া থেকেই তোমরা এটা পেতে পারো। তো এভাবে আমরা সিম্পলি এটার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে ফেলতে পারি। এই ফ্রেমটা যদি বলি, দেখো এটা কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট, এটাতে বলা হচ্ছে যে এ হচ্ছে রোলার, না সরি, এ হচ্ছে পিন আর ডি হচ্ছে রোলার, আর বি আর সি কানেকশন দেখো রিজিড, তাহলে এটা কিন্তু একটা মাত্র মেম্বার। আননোন রিয়াকশন কয়টা, এখানে দুইটা, এখানে একটা, তিনটা, তাহলে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, এবং খুব সহজেই তোমরা এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। আমি এই সিম্পল গুলো আর দেখাচ্ছি না, এগুলা খুব সহজ, একটু ইনক্লাইন ফোর্স দিয়ে এটা আমি যদি একটু দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো, এটারও বলা হচ্ছে ড্র দা শিয়ার মোমেন্ট ডায়াগ্রামস ফর ইচ মেম্বার অফ দ্য ফ্রেম। এখানে আসলে আবারও বলছি যে এটা শুধু শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট দেখলে হবে না, বরং এখানে যে অ্যাক্সিয়াল ফোর্স আসবে সেগুলোও কনসিডার করতে হবে তোমাকে ডিজাইনে। তো এটার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামও তোমাকে অঙ্কন করতে হবে। তো তার জন্য প্রথমেই দেখবো যে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট। ফিগার দেখে দেখো বোঝা যাচ্ছে যে এ হচ্ছে একটা রোলার, তার মানে এখানে শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, আর ডি হচ্ছে
হিঞ্জ, যেটাতে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রিয়াকশন আসবে। আর এটা এই তিনটা মেম্বার দেখো বি এবং সি পয়েন্টে ফিক্সড কানেক্টেড, মানে একটাই মাত্র মেম্বার এক কথায়। তো একটা মেম্বার আর তিনটা আননোন রিয়াকশন, তাহলে এটা কিন্তু স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। তাহলে আমি সহজেই এটা রিয়াকশন এবং শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম নির্ণয় করতে পারবো। তো সামেশন অফ মোমেন্ট এট ডি নিয়েছে, এখানে ক্যালকুলেশনটা দেখিয়েছে দেখো, ডি তে মোমেন্ট নিলাম এবং এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ নিলাম। তাহলে ডি এর রেসপেক্টে এ ওয়াই যেটা সেটা কাজ করবে কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে, যে জন্য এই যে ওয়াই টাইমস এটার মোমেন্টাম টোটাল লেন্থ হচ্ছে এই যে 6 আর 4 10 মিটার, সেটা নেগেটিভ। ডি এর রেসপেক্টে এই যে 5 কিলো নিউটন সেটা কাজ করবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা পজিটিভ। প্রথমে লিখছে এই 10 কিলো নিউটন, একটা 10 টাইমস হচ্ছে কোন 10 নিয়েছে, এই 10 আসলে দেখো এই ডিস্ট্রিবিউটেড লোডটা নিয়েছে প্রথমে, আমি সেভাবেই যাই ওরা যেভাবে আগাইছে। 2 কিলো নিউটন টাইমস হচ্ছে এই লেন্থ, এই লেন্থটা কতটুকু আসে, টু টু টাইমস, এখানে খেয়াল করে দেখো এই যে এই হাইটটা হচ্ছে 4 মিটার আর এই হরাইজন্টাল লেন্থটা হচ্ছে 3 মিটার, তাহলে দেখো এই ডিস্টেন্সটা আসে কিন্তু 5 মিটার। তোমরা জানো যে এই রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা যদি 3 হয় অপরটা হয় একটা 3 আর একটা 4 যদি হয়, তাহলে এই অতিভুজ যেটা হাইপোটেনাস সেটা 5 হয়, তাহলে এটুকু 4 মিটার, এইটুকু 3 মিটার, নিশ্চয়ই এই লেন্থটা হবে এই যে ইনক্লাইন লেন্থ যেটা, যার উপর 2 কিলোমিটার লোড পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করছে সেটা হবে 5 মিটার, যে জন্য 2 টাইমস 5 করে একবারে 10 লিখেছে। আর এটার এইটা পাস করবে হচ্ছে সেন্ট্রয়েড দিয়ে, যেটা হবে 2.5 মিটারে, সেই জন্য 2.5। তো এটাও অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। এই 5 কিলোনিউটন, 10 কিলোনিউটন, এই 5 কিলোনিউটন সবগুলো দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, যে জন্য এই তিনটাই এখানে যোগ করেছে। আর শুধুমাত্র এখানে যে ভার্টিক্যাল রিয়াকশন এ ওয়াই সেটা কাজ করতেছে ক্লকওয়াইজ, সেজন্য এটা নেগেটিভ। সামেশন ইকুয়াল টু জিরো। কেন এখানে জিরো লিখতে পারলাম, দেখো মোমেন্টটা ডি ইকুয়াল টু জিরো কেন লিখতে পারলাম, কারণ এই কানেকশনটা হচ্ছে একটা হিঞ্জ কানেকশন, সেখানে কোনো মোমেন্ট নাই। কিন্তু যদি এটা মানে মোমেন্ট কানেকশন এখানে যদি ফিক্সড হতো, আমি কি সেটা সেখানে মোমেন্ট জিরো লিখতাম? নো, জিরো লিখতাম না। জিরো লিখতে পারতাম, কিন্তু এখানে যে সাপোর্টের যে বেন্ডিং মোমেন্ট সেটাও কিন্তু আমাকে তখন ক্যালকুলেট করতে হতো। আমরা সেটাই যে ফ্রেম গুলার এক্সাম্পলে আরো দেখতে পাবো। এখন আপাতত এখানে আমরা তাহলে এ ওয়াই রিয়াকশন পেয়ে গেলাম। এখন সামেশন অফ হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি, আমি ডি এক্স পেয়ে যাব, ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি ডি ওয়াই পেয়ে যাব। তো এটা কেন কিভাবে নিল দেখো, এই যে 10 কিলোনিউটন ফোর্স এখানে যেটা কাজ করতেছে, 10 কিলোনিউটন মানে এটা রেজাল্ট্যান্ট আর কি, 10 কিলোনিউটন এখান থেকে 2.5 মিটার ডিস্টেন্সে কাজ করতেছে, যে সেটা এর হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম যখন করতেছি কিভাবে নিল, তাহলে দেখো এইটার হরাইজন্টাল কম্পোনেন্ট আসলে কত হবে। তো আমাদের এই যে এই রেশিও গুলার রেসপেক্টে তোমাকে নিয়ে আসতে হবে। তো দেখো হরাইজন্টাল কম্পোনেন্ট যখন নিচ্ছি তখন এইটা হচ্ছে আমার অতিভুজ, এখানে আমি লম্ব টানবো। আমরা এইভাবে আসলে দেখাই যে এইটার কম্পোনেন্ট যেটা নিব, এভাবে ক্লিয়ারলি আঁকা যায় না, একটা প্রবলেম আর কি। তো এটা হচ্ছে আমার এই ডিরেকশন, আসলে এটা হচ্ছে আমার 10 কিলোনিউটন ফোর্স, এটাই মেইন ফোর্স। তাহলে এর যে কম্পোনেন্ট আর কি, এই হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে, তো সেটা নির্ণয় করার জন্য আমাকে আসলে এই যে এই বরাবর অ্যাক্সিস টেনে অতিভুজটা ত্রিভুজটা কমপ্লিট করে নিতে হবে। দেখো খেয়াল করে, ঠিক আছে, এটা এইভাবে যদি কম্পেয়ার করো তাহলে অনেকটা মিলে যাবে। এই যে এই অ্যাঙ্গেলটা কত তুমি যদি নির্ণয় করতে পারো, এই অ্যাঙ্গেলটা কত, তার মানে এই যে এই অ্যাঙ্গেল কত, এই জিওমেট্রিক রিলেশনশিপ থেকে, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা তখন পাওয়া যায়। এই অ্যাঙ্গেলটা আমি যদি হিসাব করি, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট হলে এটা হয় দেখো হচ্ছে 4, আর এই ভার্টিক্যালটা হয় হচ্ছে 3, আর এই ইনক্লাইন যেটা সেটাই হচ্ছে আমার 5। তাহলে সেই অনুযায়ী নিলে দেখো 4/5, অথবা তুমি যদি অ্যাঙ্গেল নির্ণয় করে নিতে চাও এখানে ট্যান ইনভার্স করে অ্যাঙ্গেলই নির্ণয় করে নাও, তাও হবে। আমরা আগের দিনের একটা এক্সাম্পল ট্যান ইনভার্স করে দেখানো ছিল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ট্যান ইনভার্স 4/5, এটা করলে এই থিটাটা তুমি পেয়ে যাবে। সেভাবেও তুমি ট্রান্সফার করে নিতে পারো যদি এই আম, আম, ভূমি তারপর লম্ব ত্রিভুজ এগুলো রেশিও দিয়ে ট্রান্সফার করতে কষ্ট হয়। তো ডিএক্স যেটা সেটা আমি ধরে নিলাম যে এটা রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। হরাইজন্টাল কম্পোনেন্ট আমার এই ইনক্লাইন ফোর্সের নিতে হবে। তো এইটার যে হরাইজন্টাল কম্পোনেন্ট হবে এই এই 10 কিলোনিউটন ফোর্সের, সেটা হচ্ছে 10 টাইমস 4/5।
ঠিক আছে, অনুরূপ ভাবে এই 10 কিলোনিউটনের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে সেটা হবে তাহলে 3/5। দেখো এখানে সেটা নিচ্ছে যখন ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করেছি। তো এভাবে আমরা তাহলে শিয়ার ফোর্স রিয়াকশন গুলা পেয়ে গেলাম। রিয়াকশন পেয়ে যাওয়ার পরে আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে চলে আসবো। এখন শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কনের জন্য আমার এই যে ইনক্লাইন্ড যে মেম্বারটা আছে, যে দুইটা মেম্বার আছে, তাদের উপরে দেখো এখানকার এই ভার্টিক্যাল রিয়াকশন, এটা কিন্তু এই মেম্বারের উপরে একটা ইনক্লাইন্ড একটা ফোর্স মেম্বার অ্যাক্সিসের উপরে। শিয়ার ফোর্সের জন্য আমাকে নিতে হবে এই মেম্বারের যে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কি ফোর্স কাজ করছে সেইটা। তো এইটা লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস হচ্ছে এই ডিরেকশনে, অথচ আমার রিয়াকশনটা কাজ করতেছে কিন্তু তার উপরে একটা অ্যাঙ্গেলে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও এই যে এই অ্যাঙ্গেল এর সাথে জিওমেট্রিক রিলেশনশিপ থেকে নিয়ে আসতে হবে। তাহলে এইটার কম্পোনেন্ট কতটুকু হয়, এই ভার্টিক্যাল রিয়াকশন আমরা পেয়ে গেলাম 12.5, অথচ এটার উপরে পারপেন্ডিকুলার ডিরেকশনে কতটুকু হবে, আমার এই মেইন ফোর্স যেটা সেটাই হচ্ছে 12.5 কিলোনিউটন। তাহলে এর কম্পোনেন্ট যখন করব নিশ্চয়ই সেই কম্পোনেন্ট এই অরিজিনাল ফোর্সের চেয়ে কম হবে। রিমেম্বার, কোন একটা ফোর্সকে আমরা যখন রিজলিউট করি, আলাদা মানে কম্পোনেন্টে ভাগ করি, তাহলে নিশ্চয়ই কম্পোনেন্ট গুলো অরিজিনাল ফোর্সের চেয়ে কখনোই বেশি হবে না। ঠিক আছে, এই মেইন ফোর্সটাই এখন দুইটা কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে। একটা হবে যে অ্যাক্সিয়াল কম্প্রেশন, যেটা অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স দিবে এই মেম্বারে, আর একটা হবে যে ভার্টিক্যাল ডিরেকশনে যেটা দিবে, এটার হচ্ছে ভার্টিক্যাল শিয়ার ফোর্স। তো এই ভার্টিক্যাল কম্পোনেন্ট কতটুকু নিয়েছে আমরা জিওমেট্রি থেকে আসলে নিয়ে আসতে পারি। গত ক্লাসে তোমাদের একটা দেখিয়েছি যে এই অ্যাঙ্গেলটা আমি যদি তাহলে থিটা নির্ণয় করতে পারি, তাহলে দেখো খেয়াল করে এই যে অ্যাঙ্গেলটাও থিটা। এইভাবে তুমি এখানেও তাহলে 90 মাইনাস থিটা সেই অনুযায়ী এইটার কম্পোনেন্ট গুলো ভাগ করে ফেলতে পারবে। তো এখানে কতটুকু দেখিয়েছে, এখানে দেখো 12.75 কিলো নিউটনের ভার্টিক্যাল কম্পোনেন্ট আসছে হচ্ছে এই যে 7.5 কিলো নিউটন, আর হরাইজন্টাল যে কম্পোনেন্ট সেটা আসছে 10। অনুরূপ ভাবে এই যে ডিএক্স এবং ডিওয়াই ডি পয়েন্টে যেটা কাজ করবে হরাইজন্টাল, অথচ তোমাকে কিন্তু এই মেম্বারের পারপেন্ডিকুলার এবং তার লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসের প্যারালাল ডিরেকশনে সেই কম্পোনেন্ট গুলা নিতে হবে। এখানে সেভাবে করে দেখানো আছে। আমার পেনটা ফার্স্ট কাজ করলে আমি তোমাদের এখানে জিওমেট্রি থেকে দেখাতে পারতাম, আর এখানে দেখানোটা অনেকটা মেসি আসলে অল্প জায়গায়। আনফরচুনেটলি আমরা হোয়াইট বোর্ডে ক্লাসরুমে বসে ক্লাস করতে পারছি না, না হলে আরো ডিটেইল দেখানো যেত। তারপরও আমার পেনটা হলে চেষ্টা করতাম আরো একটু বারবার অঙ্কন করে বোঝানোর, বাট পেনটাও এত ফাস্ট কাজ করে না, এই মাউস দিয়ে তোমাদের এখানে আমি লিখতেছি। এনিওয়ে, তো এভাবে কম্পোনেন্ট গুলো আমি পেয়ে গেলাম। পেয়ে গেলে আমার জন্য এখন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করা আগের মতোই কিন্তু সহজ। ঠিক আছে, এই ধরনের প্রবলেম আমরা করেছি, আমি আর এত ডিটেইলস আসলে যাচ্ছি না। দেখো এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, প্রথমে হচ্ছে ফ্রি বডি করলাম। ফ্রি বডি করে যে প্রত্যেকটা পয়েন্টের বা জয়েন্টের আমরা ফোর্স এবং অ্যাক্সিয়াল ফোর্স, তারপর হচ্ছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নির্ণয় করে এরপরে ডায়াগ্রামে চলে আসলাম। তো এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে এরকম, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এরকম। আমি আবারও বলছি, তোমাদের অবশ্যই এখানে এই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সাথে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটাও অঙ্কন করতে হবে বা করা উচিত। কম্প্রেসিভ ফোর্স হলে দেখাবা কম নেগেটিভ, আর যদি টেনসাইল ফোর্স হয় যেটা তার লেন্থ ইলংগেট করতে চায় সেটাকে দেখাবা পজিটিভ আকারে, ঠিক শেয়ার ফোর্সের মতোই। এবং সাধারণত আমাদের এই ধরনের নর্মাল যে ফ্রেম গুলো হবে সেখানে অ্যাক্সিয়াল ফোর্স একটা সার্টেন লেন্থে আসলে কনস্ট্যান্টই হবে। সো শেয়ার ফোর্স ডায়াগ্রামের মতোই অনেকটা আর কি। আহ, আমি এখানে এটাতে আর এক্সাম্পল দেখাবো না, ফ্রেমের আরো কিছু এক্সারসাইজ তোমরা দেখবা। তোমাদের যে আমি নোট দিয়েছি বা বুক যেটা দিয়েছি ওটাতে অনেক এক্সারসাইজ প্রবলেম আছে বিমের জন্য, ফ্রেমের জন্য, সেগুলো দেখবা। এখন আমরা একটু স্পেশাল টাইপের প্রবলেমে চলে যাব, যেটা যে একটু আগে বললাম যে অ্যাকচুয়ালি দেখতে ইনডিটারমিনেট, কিন্তু আহ, কিছু কিছু জায়গার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আমার হয়তো ইলাস্টিক অ্যানালাইসিস করে আমাকে বলে দেওয়া আছে, তো সেইটার আমি এখন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে পারি কিনা। তো সেই চেষ্টাটাই করতে হবে। এখানে এই পার্টটা নেওয়া হয়েছে টিসি শেড অ্যান্ড বর্ডারের বই। তোমাদের শুরুতে ক্লাস লেকচারের বা পলিসিতে আমরা বলেছি যে কোন কোন বই আমরা রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করব। এটা আমি অনলাইনে পেয়েছি, তোমরাও পেতে পারো, আর না হলে আমি এলপি তে এটা দিয়ে দিব। তো এখানে প্রসিডিউর বলা আছে আসলে যে এরকম প্রবলেমে আমরা কিভাবে সলিউশন আনবো। ঠিক আছে, দেখো এটার আর্টিকেলের নামই হচ্ছে
অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিক্স টু কন্টিনিউয়াস স্ট্রাকচার। আমি একটু পড়ি, সহজে বোঝা যাবে। Continuous structures are statically indeterminate. That is, it is impossible to determine their reactions, shears, moments, or internal stresses by the laws of statics alone. Laws of statics মানে যে ইকুইলিব্রিয়ামে যে তিনটা ইকুয়েশন, এগুলাই এটাকেই মিন করছে। In the analysis of such structures, it is necessary, as previously pointed out, to establish conditions of equilibrium based on elastic properties of the structure, in addition to conditions furnished by the laws of statics alone. তার মানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের সাথে আমি বারবার বলেছি যে কম্প্যাটিবিলিটি ইকুয়েশন লাগবে। এখানে সেটাই বলা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আরো লাগবে হচ্ছে ইলাস্টিক প্রপার্টির উপরে ডিপেন্ড করে কিছু ইকুয়েশন আরো আসবে, ঠিক আছে, কন্ডিশন আসবে। সেটাই হচ্ছে কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, মানে ডিফ্লেকশন বা স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপ ওখান থেকে নিয়ে আসতে হবে। The number of conditions thus established in any case must be such that the number of independent equations, including those furnished by laws of statics, is equal to the number of unknowns to be determined. তার মানে যে কয়টা আননোন আমার রিঅ্যাকশন আছে ততগুলা ইকুয়েশন লাগবে, কিন্তু তো আমরা প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে তিনটা ইকুয়েশন লিখতে পারবো, অথচ আননোন রিঅ্যাকশন যদি চারটা হয় তাহলে এটা কিন্তু ফার্স্ট ডিগ্রিতে ইনডিটারমিনেট। তো এইটাকে এখন ডিটারমিনেট করতে হলে তোমাকে আরো একটা অ্যাডিশনাল ইকুয়েশন লিখতে হবে ওই ইলাস্টিক প্রপার্টির ভিত্তিতে, যেগুলোকে আমরা কম্প্যাটিবিলিটি ইকুয়েশন বলতেছি। The complete solution of such problem is of course out of place in a text treating statics alone. এই যে স্ট্যাটিক্স এর আলোচনা এটা আসলে আসবে না, এটা স্ট্রাকচারাল অ্যানালাইসিসে আসবে। However, after the number of unknowns has been reduced to that which may be determined by laws of statics, the problem may well be discussed as an exercise in the application of these laws. এখানে একটা এক্সাম্পলের কথা বলা হচ্ছে, এটাই আমরা সলিউশন করব, আগে দেখি। In figure 53, for example, is shown a structure having 8 unknown reactions. 2 at A হচ্ছে একটা হিঞ্জ, দেখো পিন, তাহলে এখানে দুইটা রিঅ্যাকশন আননোন। 1 at C তে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে যেহেতু এটা একটা রোলার। 2 at E পয়েন্টে দুইটা আননোন রিঅ্যাকশন আসবে, and 3 at F এ দেখো একটা ফিক্স কানেকশন, তিনটা আননোন রিঅ্যাকশন। তাহলে আননোন রিঅ্যাকশন আছে আমার কিন্তু 8টা। এখন এরা একভাবে হিসাব করতেছে, আমি আবার অন্যভাবে হিসাব করলে বলবো যে এখানে আননোন রিঅ্যাকশন আছে কিন্তু আরো বেশি, 10টা আছে। কিভাবে? আমি বলেছি যে যেখানে ফিক্স কানেকশন আছে সেটাকে আমরা একটা মেম্বার হিসেবে ধরবো, যেখানে ফিক্স কানেকশন আছে তাকে আমরা একটা মেম্বার হিসেবে ধরবো, ঠিক আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা যে মেম্বার গুলো ফিক্স কানেকশন দ্বারা কানেক্টেড সেই পুরো মেম্বার গুলোকে একটা মেম্বার হিসেবে ট্রিট করব। তো এখানে আমি সেই হিসাব করলে দেখো আমার মেম্বার আছে দুইটা, এক হলো এ বি সি ডি এফ, এটা একটা মেম্বার, আর ই ডি ই সেটা আরেকটা মেম্বার, তাহলে আমার এখানে মেম্বার হচ্ছে দুইটা। আর আননোন রিঅ্যাকশন তাহলে আমার সেক্ষেত্রে কয়টা হয়? এ তে দুইটা, সি তে একটা, তিনটা, ই তে দুইটা, পাঁচটা, ডি তে দুইটা, 7টা, আর এফ এ 3টা, 10টা। তাহলে আমার এখানে আননোন রিঅ্যাকশন 10টা আর মেম্বার আছে দুইটা, তাহলে আমার ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন লিখতে পারবো 3 2 এ 6, 6টা। তাহলে কত ডিগ্রিতে ইনডিটারমিনেট? এটা 4 ডিগ্রিতে। আমরা যেভাবে এগিয়েছি, আর এরা যেভাবে বলতে চাচ্ছে সেটা হলো এই পুরাটা মিলেই একটা মেম্বার, দুইটা মেম্বার করছে না। তো তাহলে এখানে আননোন রিঅ্যাকশন দেখো ডি পয়েন্ট, ডি জয়েন্ট যেটা, সেটাকে ইন্টারনাল কানেকশন ধরেও এটাতে যে আননোন রিঅ্যাকশন আছে সেটা আমরা নিচ্ছি না আর কি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ওদের হিসাবে রিঅ্যাকশন আননোন হচ্ছে 8টা, আর প্রিন্সিপাল অফ একটা মেম্বারের জন্য আমরা ইকুয়েশন লিখতে পারবো কয়টা? আহ 3টা। তাহলে এখানে ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন হয়ে যাচ্ছে কয়টা? আহ কয়টা হচ্ছে, সরি, মানে ইনডিটারমিনেট হচ্ছে 5th ডিগ্রিতে। কিন্তু এখানে ওরা বলতে চাচ্ছে যে ডি তে যেহেতু আমার একটা হিঞ্জ আছে, তাহলে এটা আমাকে দুইটা অ্যাডিশনাল ইকুয়েশন লেখার সুযোগ দিবে। সো যে কারণে আলটিমেটলি ডি তে একটা হিঞ্জ থাকায় ওরা এটাকে ডিটারমিনেসি ডিগ্রি নিয়ে আসতেছে আলটিমেটলি দেখো 4-এ। তো কিভাবে করলো সেটা আমরা একটু দেখছি, বাট আমার মনে হয় আমরা যেভাবে গিয়েছি সেইভাবে বোঝাটাই সহজ। দেখো 4 ডিগ্রিতে ইনডিটারমিনেট হয় এটা। There are available the three laws of statics and the additional fact that there can be
no moment at D between the horizontal continuous beam BCDF and the vertical member DE. এখানে যে মোমেন্ট রিলিজ, সরি, মেম্বারের একটা মেম্বারের সবগুলা কানেকশন ফিক্স, শুধুমাত্র এখানে যে মোমেন্ট নাই, তার মানে রিলিজ একটা কম। তো 5th ডিগ্রি থেকে তাহলে এখানে মোমেন্ট জিরো, একটা আমার নোন হয়ে গেল। ঠিক আছে, 5th ডিগ্রি অফ ইনডিটারমিনেসি এটা ছিল, কিন্তু একটা জায়গায় যে মোমেন্ট জিরো সেটা আমি কিন্তু জেনে গেছি। তাহলে এখন ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত হয়ে গেল? 4। তো ওরা যেভাবে বলছে সেভাবে আমরা আসতে পারি। আর আমার মনে হয় আমরা যেভাবে আগে শিখেছি সেইভাবে করলে আরো খুব সহজেই আমরা এটা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি নির্ণয় করতে পারি। এনিওয়ে, the hinge at D is located at the center of gravity of the continuous beam BCDF, but is shown below the line of the beam in figure 53 for clearness and to indicate that the beam is continuous around the hinge. It is necessary therefore to determine four unknowns from the elastic properties of the structure. তো এই ডি পয়েন্টটা বলতে চাচ্ছে যে এই পয়েন্টটা আসলে যে বিমের মধ্যে আছে। ঠিক আছে, এই পয়েন্টটা কলামে না, বরং এখানে বিমের মধ্যে আসলে এটা জয়েন্ট। তো তাহলে আমি সেক্ষেত্রেও বলতে পারি, দেখো যে এটা আমার একটা মেম্বার, আর এইগুলা মিলিয়ে আরেকটা মেম্বার হয়ে যাবে, এরকম ভাবে আমরা বলতে পারি। আলটিমেটলি দুইটা মেম্বারই হয়। আর আননোন রিঅ্যাকশন হয় মোট 8টা, সরি 10টা। তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি থাকে 4, সেই জন্য 4টা আননোন থাকে। তাহলে আমাকে অবশ্যই necessary it is necessary therefore to determine four unknowns from the elastic properties of the structure. তাহলে 4 ডিগ্রিতে ইনডিটারমিনেট হলে তুমি যদি এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে চাও, তাহলে আরো 4টা এডিশনাল ইকুয়েশন লাগবে ইকুইলিব্রিয়ামের 3টা ইকুয়েশনের সাথে। ঠিক আছে, the normal procedure would be to calculate by some appropriate method the bending moments at B, C, D, and F in the horizontal beam. These bending moments having been determined, the remainder of the problem, calculation of the reactions, shears, and moments, is on in the application of the laws of statistics. In figure 54, the values are assigned for bending moments at B, C, D, and F, that is reactions calculated and the shear and moment diagrams constructed. Problems of this kind furnish excellent training in the application of laws of statistics, and the solution given in figure 54 should be clearly studied. তো এখানে কিভাবে সলিউশন করেছে তার বর্ণনা নিচে ডিটেইলি দেওয়া আছে। বাট আমি তোমাদের যে কথাগুলো বলেছি দেখো বইও ঠিক একইভাবে লেখা আছে যে ইন্ডিয়া মিনিট হলে কিভাবে আমরা সমাধান করব। তো তার জন্য এই প্রসিডিউর পড়ে আর আমি আগাতে চাচ্ছি না, বরং কিভাবে করব সেটাই আমরা দেখি। তো এটা আহ আচ্ছা, মুখে বলাচ্ছে আমার একটু মনে হচ্ছে, পড়ি তাহলে ক্লিয়ারলি আরো বুঝতে পারবা। দ্য বেন্ডিং মোমেন্টস হুইচ এক্সিস্ট ইন দ্য কন্টিনিউয়াস বিম এট বি, সি, ডি এন্ড এফ। এই বি, সি, ডি এন্ড এফ দেখে নাও কোথায় কোথায় বি, সি, ডি এন্ড এফ। এই যে বি একটা ফিক্সড কানেকশন, তাহলে এখানে একটা বেন্ডিং মোমেন্ট আসবে। সি ও দেখো এটা কিন্তু এই সি সাপোর্টের উপরে বিমটা কিন্তু কন্টিনিউয়াস, তাহলে সি সাপোর্টের উপরে বিমের কিন্তু বেন্ডিং মোমেন্ট থাকবে। তারপরে ডি যেটা, সেখানেও কিন্তু বেন্ডিং মোমেন্ট থাকবে। মানে ডি হচ্ছে বিমের মধ্যে আসলে, আর এফ হচ্ছে এটা ফিক্সড কানেকশন, সেখানেও বেন্ডিং মোমেন্ট থাকবে। তাহলে কোনোভাবে যদি আমি 4টা পয়েন্টের বেন্ডিং মোমেন্ট 4টা জানি, তার মানে 4টা অ্যাডিশনাল ইকুয়েশন আমি জেনে গেলাম। তাহলে আমার এই স্ট্রাকচারটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট আকারে এটার অ্যানালাইসিস করে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। তো সেই জন্যই এই বেন্ডিং মোমেন্ট গুলা নির্ণয় করা হয়েছে ইলাস্টিক অ্যানালাইসিস এর মাধ্যমে। The bending moments which exist in the continuous beam at B, C, D, and F have been calculated and are given in the figure. এটা হচ্ছে ফিগার এই যে 5.6, যেটা ফিগার 5, সরি ফিগার 54, সেটাতে দেওয়া আছে। দেখো বেন্ডিং মোমেন্ট এই যে গিভেন, দেখো বেন্ডিং মোমেন্ট at B 300 negative 310 kip feet, bending moment at C negative 390 kip feet, 95 kip feet, bending moment at D 380 negative uh, 380 kip feet, bending moment at F negative 512 kip feet. রিমেম্বার এই যে ভ্যালু গুলা দেওয়া আছে এগুলা কিন্তু বেন্ডিং মোমেন্ট। আমরা বেন্ডিং মোমেন্টের সাইন হিসাব করি যে বেন্ডিং মোমেন্ট যদি টপে কম্প্রেশন বিম হলে বিমের টপে কম্প্রেশন সৃষ্টি করলে বেন্ডিং মোমেন্টকে পজিটিভ বলি, আর যদি টপে টেনশন ক্রিয়েট করে তাহলে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট বলি। তো এইখানে যে মোমেন্ট গুলা দেওয়া আছে এম বি, এম সি, এম ডি, এম এফ, এগুলা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তার মানে এরা সবাই টপে নেগেটিভ
অর্থাৎ টেনশন ক্রিয়েট করবে, নেগেটিভ স্ট্রেস বা টেনশন ক্রিয়েট করবে, আমরা এইভাবে বলবো। ঠিক আছে? তো এগুলা কিন্তু শুধু মোমেন্ট নয়, শুধু মোমেন্ট হলে আমরা তার সেন্স হিসাব করি যেটা কি ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ, রিমেম্বার। কিন্তু বেন্ডিং মোমেন্ট হলে আমরা কিন্তু সেটা এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ সেটা ধরি না। সে বেন্ডিং মোমেন্ট হলে আমরা বলি যেটা কি টপে কম্প্রেশন ক্রিয়েট করছে নাকি টেনশন ক্রিয়েট করছে। আমার মনে হয় পার্থক্যটা তোমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। শুধু যদি মোমেন্ট বলি তাহলে সেটা আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কিন্তু বেন্ডিং মোমেন্ট হলে আমরা বলবো যে টকে টপে কম্প্রেশন নাকি টেনশন ক্রিয়েট করছে, এইভাবে বলবো। ঠিক আছে? তো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো বেন্ডিং মোমেন্ট, শুধু মোমেন্ট নয়। এবং যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে বুঝতে হবে যে এটা টপে টেনশন ক্রিয়েট করবে। যদি পজিটিভ বেন্ডিং মোমেন্ট দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটা ওই পয়েন্টে টপে কম্প্রেশন ক্রিয়েট করবে। তো আমার বি, সি, ডি এবং এফ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট গুলা দেওয়া আছে। ঠিক আছে? আহ কোথায় ছিলাম আমরা? ইন ফিগার 53 ফর এক্সাম্পল, আচ্ছা এটুকু পড়ে আসছি, এখানে পড়তে হবে। The bending moments which exist in the continuous beam at B, C, D, F have been calculated and are given in the figure. The knowledge of these four bending moments and the fact that because of the hinge at D, there can be no moment between vertical member DE and horizontal member BCDF furnish five conditions of equilibrium in addition to the three laws of statics, thus making it possible to determine the 8 reactions on the structure. ঠিক আছে? তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে। আর আমার আরো অথবা দুইটা মেম্বার হিসাব করলে আমার 6টা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমি লিখতে পারবো। আসে না। আর 4টা বেন্ডিং মোমেন্ট আমার জানা আছে, তাহলে আমার টোটাল 10টা রিঅ্যাকশন আননোন, আমি 10টা ইকুয়েশন লিখতে পারবো। সো এই কারণে এটা আমার এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে গেল। One of these, the moment at the wall F is known at once. Of course, since it is the indeterminate moment in the beam at F, বুঝি নাই, কথা আসে না স্যার। and this was given by the same operation used to calculate the moment at B, C, and D. তাহলে আমরা এই ফিগার থেকে আসলে এখন একটু বোঝার চেষ্টা করব। যদিও বা দেখে খুব কমপ্লেক্স মনে হচ্ছে, কমপ্লেক্স মনে করো না, এটা আস্তে আস্তে করে সহজ হয়ে যাবে, ভয়ের কিছু নাই। দেখো এই যে বি এ বা এ বি পার্টটাকে, এইটার এই যে এখানে ফ্রি বডি করে দেখিয়েছি এ বি, এই যে ডান পাশে। ঠিক আছে? এর একটা হরাইজন্টাল রিঅ্যাকশন ধরে নিলাম, এটা ডান দিকে কাজ করবে। এখানে শুধু শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার জন্য হরাইজন্টাল রিঅ্যাকশনটাই দেখিয়েছে, ভার্টিক্যালটা ওখানে দেখাই নাই, বরং ভার্টিক্যালটা গিয়ে দেখাইছি যে বিমে। তো এই এই ফ্রেমটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এই ফ্রেমটাই। ঠিক আছে? এখন এখানে লোডের ম্যাগনিটিউডও দেওয়া আছে, আবার এখানে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে ফেলা হয়েছে। তো দেখো এই ডান পাশে দেখালাম, এবং তার শিয়ার ফোর্স ডায়াগ্রাম এই যে ডান পাশে, এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তারও নিচে। কিভাবে অঙ্কন করতে আমরা সব পর্যায়ক্রমে আসবো। আর বিম পার্ট যেটা হরাইজন্টাল পার্ট বি সি ডি এফ, এখানে দেখো দেখানো আছে বি সি ডি এফ, এই যে এইটা হলো তার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আর নিচে যেটা দেখানো আছে সেটা হচ্ছে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আর এই যে ডিই কলাম যেটা, সেই কলামের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই যে এখানে দেখানো আছে। এবং উল্টা করে খেয়াল করো, উল্টা না সরি, ডি ডি উপরেই আছে, আমি উল্টা ভেবেছিলাম যে ডি নিচে আছে। ডিই কলামের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও এখানে ফ্রি বডি করে দেখানো আছে। তো আমরা যেভাবে এটার অ্যানালাইসিস শুরু করব সেটা আমি এখন দেখাচ্ছি। আহ, আমি একটু কনফিউজ যে আমি কি আসলে ফার্স্ট এই ফ্রেমটা দেখাবো নাকি এই বিমটা দেখিয়ে আসবো। আমার মনে হয় ফ্রেমটাই দেখি, কমপ্লেক্স মনে হলো, আসলে কমপ্লেক্স হবে না। দেখো আমি তাহলে যে যে পয়েন্ট আমার আসলে বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে, দেখো কোন কোন পয়েন্টে অ্যাডিশনাল মোমেন্ট গুলো দেওয়া আছে, এম বি এম সি এম ডি এম এফ। তাহলে আমি এই বি সি, মানে এ বি বি সি সি ডি ডি ই ডি এফ, এই পার্ট গুলাতে আমরা ফ্রি বডি নিয়ে ফেলবো। ঠিক আছে? এই পার্ট গুলাতে ফ্রি বডি নিয়ে ফেলবো। ফর এক্সাম্পল আমি প্রথমেই এ বি এর ফ্রি বডিটা করে ফেললাম। তাহলে এ হচ্ছে একটা হিঞ্জ, সেখানে দুইটা আননোন রিঅ্যাকশন থাকবে। আর বি হচ্ছে একটা ফিক্সড কানেকশন, সেখানে কিন্তু
তিনটা আননোন রিয়াকশন থাকবে, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল, আর একটা হচ্ছে মোমেন্ট। তো আমি এই বি পয়েন্টের বা এ বি পয়েন্টের আসলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি করতে চাই, আমি এখানে ড্র করেই দেখাই। তোমার এ বিটা আমি এখানে আঁকবো, এটার হরাইজন্টাল রিয়াকশন কোন দিকে কাজ করবে। আমি এই এক্সটার্নাল ফোর্স দুইটা দেখে মোটামুটি বুঝতে পারছি যে নিশ্চয়ই এখানকার রিয়াকশনটা বাম দিকে হতে হবে। আবার ভার্টিক্যালি যেহেতু এখানে ফোর্স আছে, আবার হরাইজন্টালি রাইট ওয়ার্ড কাজ করছে, আমি বুঝতেছি না যে এটা লেফট ওয়ার্ড না নাকি রাইট ওয়ার্ড কাজ করবে, বাট ধরে নিলাম যে এ ওয়াই কাজ করবে ভার্টিক্যালি আপওয়ার্ড। এখানে আমার একটা 20 কিলোনিউটন 20 কি ফোর্স আছে, এখানে আরেকটা 20 কি ফোর্স আছে। আর এই বি জয়েন্টে আমার তাহলে এখন একটা আরেকটা হরাইজন্টাল রিঅ্যাকশন ধরে নিলাম আমি, যে এখানে বিএক্স এটা কাজ করবে হরাইজন্টাল রিঅ্যাকশনে, আর এখানে বিএক্স হবে ওইদিকে, সরি বিওয়াই হবে ওইদিকে, আর এখানে একটা মোমেন্ট কাজ করবে। এখন কত কাজ করবে এই মোমেন্ট যেটা, সেটাই কিন্তু আমার এই যে দেখো দেওয়া আছে এম বি, বেন্ডিং মোমেন্ট এট বি ইজ নেগেটিভ 310 কি ফিট। তাহলে বি পয়েন্টের নেগেটিভ বেন্ডিং মোমেন্ট তার মানে কি, যদি বিমের বেন্ডিং মোমেন্ট হয় এটা টপে টেনশন ক্রিয়েট করতে চাচ্ছে। তো এই জয়েন্টে যদি আমি বিমে টপে টেনশন ক্রিয়েট করতে চাই, তাহলে এটা কাজ করতে হবে এই জয়েন্টে, মানে বিমের জন্য এন্টি ক্লকওয়াইজ। কিন্তু কলামের জন্য কোন দিকে তাহলে কাজ করাতে হবে, কলামের জন্য হতে হবে তাহলে ক্লকওয়াইজ। কারণ আমি যে পয়েন্টে সিলেক্ট এটাকে কাট করতেছি, তার একটা মেম্বারে যদি মোমেন্ট ক্লকওয়াইজ কাজ করে, অপর মেম্বারে এন্টি ক্লকওয়াইজ কাজ করে। তাহলে এই এই পয়েন্টের মোমেন্ট যেটা, সেটা টেনশন ক্রিয়েট করতে হলে, যে নেগেটিভ যেহেতু দেওয়া আছে, টেনশন ক্রিয়েট করতে হলে দেখো এই কলামের উপরে সেটা কাজ করাতে হয় ক্লকওয়াইজ ডিরেকশনে। এবং এই ম্যাগনিটিউডটা আমি অলরেডি জানি যে 310 কিলো নিউটন। তো এইটার এখন তুমি মোমেন্ট নিয়ে ফেলো, সামেশন মোমেন্ট এট এ নিয়ে ফেলো। দেখো এ এক্স এ ওয়াই জিরো হয়ে যাচ্ছে, তোমার বি বি ওয়াইটাও জিরো হয়ে যাবে, বি এক্স এর ভ্যালু তুমি পাবে। আবার তুমি যদি এই পয়েন্টে মোমেন্ট নাও, সামেশন মোমেন্ট এট বি নাও, তাহলে বি এর রেসপেক্টে মোমেন্ট নাও, দেখো এ ওয়াই জিরো এ এক্স টা পেয়ে যাবা। তো সামেশন মোমেন্ট এট বি যদি নেই, এখানে দেখো সামেশন মোমেন্ট এট বি ইকুয়াল টু কত হবে, সামেশন মোমেন্ট এট বি ইকুয়াল টু, প্রথমে আমি ফোর্স নিব, দেখো কোন জায়গায় এটা ক্যালকুলেশন করেছে, হুম, এখানে করে দেখায় নাই, নাকি নিচে দেখেছে, একটু দেখি। আচ্ছা যাই হোক, আমি দেখাই, এখানে দেখায় নাই। তো বি পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে বি পয়েন্টের রেসপেক্টে এই হরাইজন্টাল রিঅ্যাকশন এই যে যেটা ক্যালকুলেশন করেছে, এখানে নিয়েছে, আসলে আলটিমেটলি এখানে নিয়েছে, নাই নাই তা না, এই যে এখানে নিয়েছে, আমি খুঁজে পাচ্ছিলাম না, এখানে নিয়েছে, আমি সেটাই দেখাবো তোমাদের। তাহলে বি পয়েন্টের রেসপেক্টে এই 20 কি ফোর্স দিচ্ছে সেটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তো এটাকে এখানে পজিটিভ নেগেটিভ কিভাবে করছে দেখো, অনেক পুরনো বই, এই জন্য অনেক পুরনো কনভেনশন ফলো করে করা। এইটার ফোর্স মোমেন্ট হচ্ছে 20 টাইমস হচ্ছে 9, ঠিক আছে, 180 কিপ ফিট, ফিট কিপ লেখা, ফিট আগে তারপরে কিপ। আর এই 20 কিপের মোমেন্ট হচ্ছে 20 টাইমস হচ্ছে 12 9 21 21, দেখো এটা সেটা নেওয়া। তো দুইটা কিন্তু একই ডিরেকশনে মোমেন্ট দিচ্ছে, যে জন্য এই দুইটা যোগ করেছে, ঠিক আছে। তার থেকে এখন দেখো এই বি এর রেসপেক্টে এই 20 কিপ আর এই 20 কিপ যে ডিরেকশনে মোমেন্ট দিচ্ছে, এখানকার মোমেন্ট যেটা এই যে ক্লকওয়াইজ দেখালাম একটু আগে, সেটা কিন্তু অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, যে জন্যই 310 সেটা কিন্তু মাইনাস করেছে। খেয়াল করো বি পয়েন্টের যে মোমেন্ট এখানে যে 310 কিপ ফিট ছিল, সেটা অপোজিট ডিরেকশনে কাজ করছে এই দুইটা থেকে, তাহলে সেটা মাইনাস করে দিচ্ছে আর কি। এই দুইটা হলো সাম করলো, সাম করার পরে 310 নেগেটিভ করে দিলে ব্যালেন্স মোমেন্ট থাকতেছে, আনব্যালেন্সড মোমেন্ট থাকতেছে 290 কি ফিট। সেটাকে এই এই যে এই রিয়াকশন নির্ণয় করার জন্য এটার মোমেন্টাম দেখো এই টোটালটার যোগ করলে হয় হচ্ছে 30 ফিট, সেই 30 দ্বারা ভাগ করে দিলে এই যে 9.67 কি এটার হরাইজন্টাল রিয়াকশন পেয়ে গেলাম। তো এখানে এই ডায়াগ্রামের উপরেই ক্যালকুলেশন করেছি জন্য অনেক মানে হিজিবিজি দেখা যাচ্ছে, খুব কমপ্লেক্স মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানকার হরাইজন্টাল রিয়াকশনটা আমি পেয়ে গেলাম। অনুরূপ ভাবে এখন আমি যদি এইটার সামেশন অফ হরাইজন্টাল ফোর্স করি, তাহলে এখানকার রিয়াকশন কিন্তু আমি পেয়ে যাব এই যে বিএক্স যেটা। সো বিএক্স টা যদি দেখতে চাও, তাহলে দেখো বিএক্স টা এই যে দেখো দেখানো আছে 30.33 কি ফিট, এই যে এই এই মেম্বারের জন্যই।
এই যে 9.67 কিপ রিয়াকশন এখানে দেখানো আছে। আর বি পয়েন্টের যে হরিজন্টাল রিয়াকশন সেটা দেখো ওই যে এদিকে আপওয়ার্ড কাজ করবে, এটাও লেফটওয়ার্ড কাজ করবে এক কথা, এবং সেটার ম্যাগনিটিউড হচ্ছে 30.33। জাস্ট হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করো, 20 আর 20 40 থেকে 9.67 বাদ দাও, তাহলে 30.33 থাকে, আমরা ক্লিয়ারলি বুঝতেই পারতেছি। তো এভাবে আমি এই দুই পয়েন্টের হরাইজন্টাল রিয়াকশনও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। এখন আমি সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট জানি। দেখো আমি জাস্ট সি পয়েন্টে কেটে ফেলবো এবং বি পয়েন্টে কেটে ফেলবো, আর শুধুমাত্র বিসি এর ফ্রি বডি নিব। দেখো এই যে এখানে সেই পার্টটাই দেখাচ্ছি। আমি জাস্ট বি পয়েন্টটার সি পয়েন্টটা কেটে ফেললাম। বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট আমি জানি, এখানকার বেন্ডিং মোমেন্ট হচ্ছে 310 কিপ ফিট, এবং এটা হচ্ছে নেগেটিভ, তার মানে টপে টেনশন ক্রিয়েট করবে, তাহলে নিশ্চয়ই এইটা এই দিকে দেখাতে হবে এমবি। ঠিক আছে। আর সি পয়েন্টে যদি আমি কেটে ফেলি, সি পয়েন্টে কেটে শুধুমাত্র বিসি বিম কনসিডার করতেছি, তাহলে এই বিমের এখানে সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত দেওয়া আছে দেখো, -395, এবং সেটা নেগেটিভ, তার মানে এই বিমের টপে কিন্তু এটা টেনশন ক্রিয়েট করবে। তো টেনশন ক্রিয়েট করতে হলে এইটাতে কোন ডিরেকশনে দেখাবো এই এই মোমেন্টটা, ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ দেখাতে হবে। ক্লকওয়াইজ হলেই কিন্তু দেখো এই সি পয়েন্টে এই মোমেন্টটা টেনশন ক্রিয়েট করে, আর যদি এন্টি ক্লকওয়াইজ দেখাও তাহলে টপে কিন্তু এটা কম্প্রেশন ক্রিয়েট করবে। সেটা কিন্তু উল্টা হবে, আমার যেটা দেওয়া আছে সেটা কিন্তু নেগেটিভ। তো তাহলে এইভাবে আমি এখানে তাহলে এমসিটাও দেখাবো। আর এমসি দেখায় আমি এখানে যেটা দেখাবো সেটা কিন্তু ভার্টিক্যাল রিয়াকশন নয়, এখানে দেখাবো হচ্ছে ভিবি, এখানে দেখাবো হচ্ছে শিয়ার। রিমেম্বার, এখানে আসলে শিয়ার ফোর্স এবং রিয়াকশন একই সাথে নির্ণয় করতে হবে। দেখো খেয়াল করে, আমি যে এইভাবে বলবো যে সি পয়েন্টের আসলে দেখো লেফটে বিমের বিম বিসি আছে, আবার সি পয়েন্টের রাইট সাইডে বিম সিডি আছে। তো সি পয়েন্টের বিসি লেফট, শিয়ার ফোর্স এট সি পয়েন্ট লেফট নির্ণয় করা যাবে, আবার শিয়ার ফোর্স এট সি রাইট সেটা নির্ণয় করা যাবে। দুইটার যে রিয়াকশন আসবে সেই দুইটার, সরি দুইটার যে শিয়ার ফোর্স আসবে সেই দুইটার সামই হবে কিন্তু এখানকার টোটাল রিয়াকশন। তো এই ফ্রেমে আসলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং রিয়াকশন একই সাথে অঙ্কন করে যেতে হবে, এমন নয় যে আগে আমি রিয়াকশন নির্ণয় করব তারপরে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব। তো এখানে দুইটা প্রসিডিউরই কিন্তু প্যারালালি চলবে, দেখো খেয়াল করে। তো আমি তাহলে এই যে যে ডায়াগ্রামের এখানে দুইটা রিয়াকশন নির্ণয় করে ফেললাম, তাহলে সাথে সাথেই তার কিন্তু শেয়ার ফোর্স নির্ণয় করে ফেলতে পারতেছি, এমনকি বেন্ডিং মোমেন্টও আমি নির্ণয় করে ফেলতেছি। ইয়েস অর নো, তুমি লেফট সাপোর্ট থেকে যাও, এই পয়েন্টে এটা হিঞ্জ, তাহলে এখানে বেন্ডিং মোমেন্ট 0, এই এরিয়া দিয়ে ক্যালকুলেট করো, এখানকার বেন্ডিং মোমেন্ট পাবে, এটা মাইনাস করে দাও, এখানকার বেন্ডিং মোমেন্ট পাবে, এটা মাইনাস করে দাও, এখানকার বেন্ডিং মোমেন্ট পাবে, এবং দেখো ক্যালকুলেশন করে যে আলটিমেটলি এক্সটার্নাল যে বেন্ডিং মোমেন্ট মানে শুরুতে যেটা দেওয়া ছিল, তুমি এখানে ক্যালকুলেশন করেও সেই 310 কিলোনিউটন মিটারই পাচ্ছ। তো এইভাবে আসলে তাহলে আমি এই লেফট কলামের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু অঙ্কন করে ফেলতে পারি। এখন এটার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম কিন্তু আমি অঙ্কন করতে পারি নাই, কারণ আমি এইটার রিয়াকশন ভার্টিক্যাল রিয়াকশন এখনো নির্ণয় করতে পারি নাই। সেটা আমি পারবো যদি আমি বিসি এর বি পয়েন্টের যে শিয়ার সেটা নির্ণয় করতে পারি। তো সেইটা আমি কি করে নির্ণয় করব, এখানে দেখো বি পয়েন্টের শিয়ার ফোর্স আমি লিখলাম হচ্ছে ভিবি। ঠিক আছে। আর সি পয়েন্টের এখানে যে শিয়ার পাবো লেফট পার্ট থেকে সেটা আমি লিখবো হচ্ছে ভিসি লেফট। অনুরূপভাবে সিডি পার্ট যখন ফ্রি বডি করব তখন এই সি পয়েন্টেরই রাইট সাইড আর একটা শেয়ার পাবো, সেটার নাম রাখবো কিন্তু ভিসি রাইট। তো আমি প্রথমে শুধুমাত্র বিসি পার্ট কনসিডার করতেছি। এখন দেখো বি পয়েন্টে তাহলে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ছিল, আর সি পয়েন্টে এটা ক্লকওয়াইজ মোমেন্ট ছিল। তো আমি এটার এখন ইকুইলিব্রিয়াম করি, সামেশন অফ মোমেন্ট যদি লিখি, দেখো কিভাবে লিখতেছি, এইখানে দেখবো ফার্স্ট হচ্ছে এই যে 3 কিপ যে ডিস্ট্রিবিউটেড লোড আছে 3 কিপ পার ফিট, সেটার মোমেন্ট কতটুকু হবে এই পয়েন্টের রেসপেক্টে আমি ধরো আহ এটার রিয়াকশন নির্ণয় করতে চাইলে, তাহলে সেক্ষেত্রে আমি মোমেন্ট নিব হচ্ছে সি পয়েন্ট হয়তো। তো এখানে আহ এই সি পয়েন্টের রেসপেক্টে টোটাল মোমেন্ট কতটুকু হয়, 3 টাইমস হচ্ছে 40 ফিট, এটার লেন্থ দেখো 40 ফিট, সেই ফিট দ্বারা গুণ করলাম, আর তার সেন্ট্রয়েডাল ডিস্টেন্স হচ্ছে 20 দ্বারা গুণ করলাম, তাহলে এটা টোটাল মোমেন্ট আমি এই যে পেয়ে যাচ্ছি। তার থেকে দেখো এই সি পয়েন্টের রেসপেক্টে এইটা দিচ্ছে মোমেন্ট আমার এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটা যদি এন্টি ক্লকওয়াইজ হয় সি পয়েন্টের রেসপেক্টে বি তে যে বেন্ডিং মোমেন্ট আছে 310 কিপ ফিট সেটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ, তাহলে এই 2400 সাথে এই 310 কিন্তু যোগ হবে, তাহলে হলো কত 2710।
আর এই সি পয়েন্টের রেসপেক্টে এখানে যে বেন্ডিং মোমেন্ট আছে এমসি 395 কিপ ফিট, সেটা কিন্তু ক্লকওয়াইজ, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 2710 থেকে 395 বাদ গেলে থাকলো হচ্ছে 2315 আর কি। এই ছাড়া আর কোনো মোমেন্ট কিন্তু নাই। তাহলে তাকে এটার মোমেন্ট লেন্থ, এই যে টোটাল হচ্ছে 40, সেই 40 দ্বারা ভাগ করে দিলাম, আমি এখানকার ভার্টিক্যাল শিয়ার ভিবি, ভার্টিক্যাল শিয়ার ভিবি পেয়ে যাচ্ছি 57.9 কিপ। খেয়াল করে দেখো, তাহলে এই যে যে অর্ডিনেটটা শেয়ার ফোর্সের, সেই অর্ডিনেটটা কত হবে? 57.9 কিপ ফিট, এবং এটা কাজ করবে কিন্তু আপওয়ার্ড, সেই আপওয়ার্ড সেন্সেই দেখো আছে এটা। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। তো এইটা পাওয়ার পরে এখন আমি সি পয়েন্টের এইটার থেকে আমি যদি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি, সামেশন অফ এফ ভি ফর বিসি পার্ট, তাহলে আমি সি পয়েন্টের লেফট সাইডের শেয়ার ফোর্স পেয়ে যাব। বিসি লেফট পাবো হচ্ছে, এখানকার দেখো টোটাল লোড হলো 3 টাইমস হচ্ছে 40 মাইনাস হচ্ছে 57.9, তাহলে বাকিটুকু থাকে কত? সেটা এখানে এই যে দেখো দেখাইছে 3 টাইমস হচ্ছে 40, 120 কি ফিট, তার থেকে মাইনাস হচ্ছে 57 কি 57.9, তাহলে আর বাকি থাকলো 62.1 কি ফিট। তাহলে এখানকার এই যে লেফট সাইডে দেখো, বিসি এর লেফট সাইডে এটার অর্ডিনেট হচ্ছে নেগেটিভ কিন্তু। ঠিক আছে, এটার অর্ডিনেট হচ্ছে নেগেটিভ শিয়ার। শিয়ারের যে সাইন, সেই সাইন কনভেনশন থেকে এটা কিন্তু আমরা পাচ্ছি নেগেটিভ, এই জন্য এটাই যে নিচের দিকে। আর এই দুইটার মাঝে এখন কি লাইন দ্বারা কানেক্ট করবা? দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লাইন আছে, তাহলে এটা নিশ্চয়ই একটা স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করতে হবে। অথবা তুমি জাস্ট, তুমি বুঝতেই পারতেছো যে এটা কি দ্বারা কানেক্ট করতে হবে। তো এখানে শেয়ার ফোর্স আমি যখন পেয়ে গেলাম, তাহলে এইভাবে আমি এটার শেয়ার ফোর্স রেখে দেই। এরপরে আমি অন্য পার্টের শেয়ার ফোর্স, সিডি পার্টে চলে যাই। ধরো সিডি পার্টে চলে গেলাম। সিডি পার্ট যখন নিব, তখন আমার লেফট পার্টের যে ইটা ছিল সেটা আমি ক্যান্সেল করে দিব। সিডি পার্টে যখন নিব, তখন সিডি পার্টের নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে, সি পয়েন্টের নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে 390 কি 5 কি ফিট, এবং সেটা নেগেটিভ, তার মানে সি পার্টের টপে টেনশন ক্রিয়েট করতে হবে। তাহলে নিশ্চয়ই সি ডি পার্টের জন্য এটা কাজ করবে সি পয়েন্টে এন্টি ক্লকওয়াইজ। আর ডি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে দেখো, সেটা হলো নেগেটিভ। তাহলে সিডি পার্টের জন্য যখন আমি সি এবং ডি পয়েন্টে কেটে ফেলতেছি, শুধু সিডি কনসিডার করতেছি, তাহলে ডি পয়েন্টের টপে টেনশন হতে হলে এই বেন্ডিং মোমেন্টটা কাজ করতে হবে ক্লকওয়াইজ। তাহলে এই ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট আমি এখানে পেয়ে গেলাম। আমি এখানে যে ভার্টিক্যাল শেয়ারটা পাবো, সেটা পাবো হচ্ছে ভিসি রাইট। আর ডি পয়েন্টের এটাও এটাও দেখো একটা সাপোর্ট, তাহলে এখানেও আমি যে শেয়ার পাবো সেটা পাবো ভিডি লেফট। তো এই ভিসিআর এবং ভিডি লেফট আমি এখন এই দুইটার ইকুইলিব্রিয়াম নিয়ে করে ফেলতে পারবো। তো দেখো সেটা কিভাবে ক্যালকুলেশন করলো, এই যে এখানে আসছে, এটার ক্যালকুলেশন আসছে হলো এই যে এই পুরাটুকু দেখো। এখানে ডিস্ট্রিবিউটেড লোড কতটুকু আছে? সরি, কনসেন্ট্রেটেড লোড আছে দেখো একটা 80 কিপের কনসেন্ট্রেটেড লোড আছে, এবং এই ডি পয়েন্টে আমি যখন ভিসি আর নির্ণয় করব, তাহলে ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব। তো ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এই যে যে 80 কিলো নিউটন ফোর্স, সেটা মোমেন্ট দেয় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এবং এটার মোমেন্ট হচ্ছে এই 80 টাইমস হচ্ছে এই ডিসটেন্স, এই যে দেখো 8 ফিট, তাহলে এটা হলো 640 কি ফিট। আর এই পয়েন্টের রেসপেক্টে এই যে 395 কি ফিট, সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাহলে এই দুইটা হচ্ছে অ্যাডিটিভ হবে। সেটা করলে হলো 1035। অথচ ওই ডি পয়েন্টের রেসপেক্টে এই যে মোমেন্ট আছে 380 কি ফিট, সেটা কিন্তু ক্লকওয়াইজ, তাহলে সেটা হবে সাবট্রাকটিভ, মানে বিয়োগ দিতে হবে। তাহলে এখানে নেট মোমেন্ট থাকলো হচ্ছে 655, তাকে টোটাল এই যে মোমেন্ট লেন্থ বিসিই নির্ণয় করার জন্য আমি ডি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে এই মোমেন্ট লেন্থ 20 দ্বারা ভাগ করলাম, 32.8 কিপ ফিট আসলো। তুমি আসলে এদের মতো করে করতে না চাইলে, তাহলে ডি পয়েন্টের মোমেন্ট ইকুয়াল টু 0 লিখে সামেশন করো, বিসিআর পাবা, আবার সি পয়েন্টে মোমেন্ট নাও, ভিডি লেফট পাবা। ঠিক আছে, একই ভ্যালু আসবে দুই ভাবে করলেই। তো অনুরূপ ভাবে এই যে ভিডি এর রাইট যেটা দেখো, সেটা কতটুকু হবে? এখন লেফট যদি রিয়াকশন নির্ণয় করতে পারো 32.8, তাহলে ভিডি লেফট যেটা হবে, এই যে ভিডি লেফট পার্ট, সেটা হবে এই টোটাল এইটার মাঝে ফোর্স আছে হলো 80, আর এপাশে লেফট রিয়াকশন লেফট শিয়ার ফোর্স হচ্ছে 32। তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কথা 32 মাইনাস 80, 32.8 মাইনাস 80, তাহলে এটার ভ্যালু আসবে -47.2। সেই শেয়ার ফোর্সটাই দেখো এখানে দেখানো আছে এই যে। ঠিক আছে,
এই যে এই দুইটা পয়েন্টে। আর এখানকার এই যে ভার্টিক্যাল রিয়াকশন 32.8, তার মানে ভার্টিক্যাল রিয়াকশন আসলে এটা শিয়ার ফোর্স। তাহলে এখন আমি যদি বলি যে সি পয়েন্টের রিয়াকশন কত, আর সি, সি পয়েন্টের রিয়াকশন বা সি ওয়াই ভার্টিক্যাল রিয়াকশন সি ওয়াই কত, সেটা হচ্ছে এই যে এই ভিসি লেফট এবং ভিসি রাইট এই দুইটার সামেশন। তাহলে এইটা হচ্ছে 62.1 প্লাস রাইট হচ্ছে 32.8, এই দুইটার সামেশন করো যেটা, সেটাই হচ্ছে সি পয়েন্টের রিয়াকশন। ঠিক আছে? তো ওই রিয়াকশনে আমরা এতটা ইন্টারেস্টেড না, বরং আমরা ইন্টারেস্টেড আমাদের মেম্বারের শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্সে। তো তাহলে দেখো, এই এ পার্টের আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম অলরেডি অঙ্কন করে ফেললাম, সিডি পার্টেরও শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে ফেললাম। এখন আমি ডিই পার্ট এবং ডিএফ পার্ট এই দুইটার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যাব। তো এটার জন্য আমার ডিই পার্টটা করাটা খুবই সহজ, কারণ ই পয়েন্টও বেন্ডিং মোমেন্ট জিরো, আবার ডি পয়েন্টও বেন্ডিং মোমেন্ট কিন্তু জিরো, যেহেতু এটা হিঞ্জ। তাহলে এটা আমি জাস্ট ডি পয়েন্টে মোমেন্ট নেই, এখানকার ভার্টিক্যাল রিয়াকশন কত সেটা আমি জানতে পারবো পরে সামেশন করে। কিন্তু অ্যাটলিস্ট ডি পয়েন্টে মোমেন্ট নিলে দেখো এইখানকার যে হরাইজন্টাল রিয়াকশন সেটা তুমি পাবে 24 কিপ ফিট। এটা ক্যালকুলেশন করা হয়েছে কোথায়, আহ এই যে এখানে দেখো, ডি পয়েন্টে যদি মোমেন্ট নাও, তাহলে ডি পয়েন্টের রেসপেক্টে 40 কিপ মোমেন্ট দিচ্ছে, 40 টাইমস এই হাইট হচ্ছে 18 ফিট। দেখো এই যে এই হাইটটা 18 ফিট, তাহলে 14 টাইমস 80 ডিভাইডেড বাই এই যে এখানকার হরাইজন্টাল রিয়াকশন নির্ণয় করার জন্য এই মোমেন্ট লেন্থ হচ্ছে 18 প্লাস 12 30 ফিট। তাহলে এখানে 20 কিপের একটা রিয়াকশন পেয়ে গেলে রাইটওয়ার্ড ডিরেকশনে, তাহলে এই 24 কিপ এখানে দেখানো। আর এইটার যদি তুমি এখন সামেশন করো, দেখো 40 থেকে 24 বাদ দিলে এখানে হরিজন্টাল রিয়াকশন রাইটওয়ার্ড কাজ করতে হবে, আর 16 কিপ, এটাও পেয়ে গেলাম। তাহলে এটা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমি খুব সহজেই নির্ণয় করতে পারি এখানে। ঠিক আছে? এই জাস্ট ডায়াগ্রাম থেকে আমি পেতে পারি, কারণ দুই এন্ডেই আমার বেন্ডিং মোমেন্ট কিন্তু জিরো। অনুরূপভাবে এটারও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন শেষ। এই ডিই কলামেরও শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করা শেষ। আমি বি সি ডি পার্টে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করেছি, এখন তাহলে ডিএফ পার্টে শেয়ার ফোর্স অঙ্কন করতে চাই, আর শেষে বি সি ডি এফ এই পার্টের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে চাই। তো এখন আমি তাহলে ডিএফ পার্টটা আলাদা করে ফেলি। ডিএফ পার্টের জন্য ডি পয়েন্টের টপে বেন্ডিং মোমেন্ট নেগেটিভ কাজ করতে হলে এখন এন্টি ক্লকওয়াইজ করতে হবে। এফ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে, সেটাও নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দেখাতে হলে টপে টেনশন ক্রিয়েট করতে হলে ক্লকওয়াইজ দেখাতে হবে। এবং এইগুলা তুমি সামেশন করে এই যে এখানে দেখো আলটিমেটলি মোমেন্ট নিয়েছে কত কত, আমরা এখানে সাইজ ছোট হওয়ায় একটু উপরে উঠায় দেখি। এখানে দেখো এই যে এই পয়েন্টের রিয়াকশনটা যে নির্ণয় করলো সেটার সামেশন হচ্ছে মোমেন্ট, এই যে 100 টাইমস হচ্ছে 8, ওখানে 100 কিপের যে লোড আছে সেটার মোমেন্ট নিলাম। তারপরে 1800 কিপ ফিট, এটা কোথা থেকে আসলো, আহ, আচ্ছা এইটা 3 টাইমস 20 টাইমস হচ্ছে 3 টাইমস হচ্ছে 30 আর কি। এটা করে আসলো হচ্ছে 1800। আর তার সাথে আরো দেখো এই যে 380 ডি পয়েন্টের যে বেন্ডিং মোমেন্ট সেটাও অ্যাডিটিভ হচ্ছে, অথচ 512 এফ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট যেটা সেটা কিন্তু অন্য ডিরেকশনে ঘুরতেছে, এই জন্য এটা নেগেটিভ। তাহলে সেটাকে আমি এই টোটাল মোমেন্ট লেন্থ, এই যে এই স্প্যানটা দেখো 40 ফিট আছে, সেটা দিয়ে ভাগ করে দিলেই এখানকার শিয়ার ফোর্স আমি ভিডি লেফট পাবো আসলে, না সরি ভিডি রাইট পাবো, ভিডি রাইট পেয়ে গেলাম এটা। আর এখানে ভিডি লেফট তো অলরেডি নির্ণয় করে নিয়েছি, যে 47.2 কিপ ফিট, কিপ আর কি, সরি কিপ ফিট না কিপ। তো এখানকার ভার্টিক্যাল রিয়াকশনটা আমি পেয়ে গেলাম। তো আর যদি এখন ভার্টিক্যাল ফোর্সের সামেশন করি, তাহলে এই এফ পয়েন্টের এখানে যে শিয়ার ফোর্স সেটাও আমি পাবো, ভিসি ভিএফ আর কি। এখানে আসলে রাইট পয়েন্টে বিএফ এর রাইট পয়েন্টে শেয়ার ফোর্স জিরো হবে, আমরা এখানে লেফটই বলতে পারি, আর এই বিএফএল যেটা সেটাই হচ্ছে এখানকার রিয়াকশন হবে। এবং এই ম্যাগনিচিউডটা আমরা নির্ণয় করে নিতে পারি। এই ম্যাগনিচিউডটা পেয়েছে হচ্ছে এই যে দেখো 100 মাইনাস হচ্ছে 1.7 কিপ ফিট, সেটা পেয়ে গেল হচ্ছে 98.3 কিপ, কিপ ফিট না সরি কিপ। তো এখানকার এই যে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন টোটাল ফোর্স থেকে জাস্ট এই যে লেফট সাইডের যে ফোর্স রিয়াকশন আছে সেটা বাদ দাও, আলটিমেটলি এটা ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করলে পাওয়া যাবে।
তো এভাবে আমরা তাহলে এই যে এখানকার ভার্টিক্যাল রিয়াকশনটাও পেয়ে গেছি 98.3 কিপ। তো এটার শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন আমার অঙ্কন করা হয়ে গেল, এখন আমি চলে আসব এটার যেহেতু রেক্টেঙ্গেল আর ট্রায়াঙ্গুলার এরিয়া ছাড়া আর কিছু নাই, আর কনসেন্ট্রেটেড মোমেন্ট যে পয়েন্টে যত কাজ করতেছে সেগুলো আমি যেহেতু জানি, তাহলে আমার জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করাটা এখন খুব সহজ। তো এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আমার বিশ্বাস আমি একটু উপরে উঠায় দেখাই, তোমরা বুঝতে পারছো যে কিভাবে অঙ্কন করতে হবে। আবারও একটু বলে যাই, এখানকার রিয়াকশন লেফট সাইডের শেয়ার ফোর্স যখন পেয়ে গেছি, তাহলে তার থেকে এই টোটাল এই লোডটুকু বাদ দাও, এখানকার শেয়ার ফোর্স পাবে। সেই শেয়ার ফোর্সটা এখানে আর কোনো লোড না থাকে, কন্টিনিউ হলো, তার থেকে 100 বাদ দিয়ে দাও, তাহলে এখানকার শেয়ার ফোর্সটা পাচ্ছ। এই সেই শেয়ার ফোর্সটা এখানে আসলে কন্টিনিউ করবে এবং আলটিমেটলি ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম যদি করো, তাহলে দেখো এখানে ওর ভার্টিক্যাল রিয়াকশন কাজ করতে হবে 98.3 কিপ। তো এভাবে আমরা তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এটা পেয়ে গেলাম। তো বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখন কিভাবে পাবো? বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আবারও বলছি, যেহেতু রেক্টেঙ্গল এবং ট্রায়াঙ্গুলার এরিয়া শুধু শেয়ার ফোর্সে আছে, আর কোন পয়েন্টে কনসেন্ট্রেটেড মোমেন্ট কত কাজ করছে বিমে আমি সেটাও জানি, তাহলে আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম খুব সহজে অঙ্কন করতে পারবো। দেখো কিভাবে করা যায়। আমরা জানি যে বি পয়েন্ট একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট এবং এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে বুঝতেইছো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট মানে হচ্ছে নিচের দিকে আসবে, 310 কি ফিটের কাজ করছে। তার থেকে তাহলে আমি এখানে ক্যালকুলেশন করতে করতেই যাই, -310, তার সাথে দেখো এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এই এরিয়াটা সেটা কিন্তু পজিটিভ। তো এই এরিয়াটা জানার জন্য প্রথমেই তোমাকে আসলে এই যে লেন্থটাও ক্যালকুলেট করে নিতে হবে। তো এটার জন্য আমরা সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করব। এই যে x ডিভাইডেড বাই 57.9 ইকুয়াল টু হচ্ছে এই টোটাল ডিসটেন্স মাইনাস এক্স, এল মাইনাস এক্স ডিভাইডেড বাই এই যে এ পাশের অর্ডিনেট আছে 62.1, 62.1। তো এভাবে করে আমি এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব। তো এটা পেয়েছে কত, দেখো এই যে 19.3 ফিট। ক্যালকুলেশন অলরেডি করাই আছে, ঠিক আছে। ক্যালকুলেশন করেই তোমাকে এই ডিসটেন্সটা বলে দিয়েছে 19.3 কি ফিট। তো আমি তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া এইভাবে নিব, 0.5 টাইমস হচ্ছে 19.3 টাইমস হচ্ছে এটার অর্ডিনেট 57.9। তো এই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এই পয়েন্টে আসছে হলো 248.73 কি ফিট। দেখো এখানে সেটা দেখানো আছে, ঠিক আছে। এই বেন্ডিং মোমেন্টের অর্ডিনেট ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট যেখানে শেয়ার ফোর্স 0, সেটার ভ্যালু কত আসছে 248.73, ওর 248 লিখেছে। এই বই যখন লেখা আসলে তখন স্লাইড রুল ইউজ করতো, আমাদের মতো ডিজিটাল ক্যালকুলেটর ছিল না। স্লাইড রুল যেটা ক্যালকুলেটর হিসেবে ইউজ করতো সেটা দিয়ে করতে হতো, এই জন্য এত অ্যাকুরেটলি এই সেকেন্ড থার্ড ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আসলে যাওয়া খুব কষ্টকর আর কি। এনিওয়ে, আমরা এখানকার বেন্ডিং মোমেন্টটা পেয়ে গেলাম। তাহলে তার থেকে এখন যদি এই যে এই এরিয়াটুকু বাদ দেই, তাহলে কিন্তু এই এই পয়েন্টের কোঅর্ডিনেট কত সেটা আমি পেয়ে যাব। তো এই পয়েন্টের অর্ডিনেট কত সেটা দেখো এখানে লিখেছে 395 কি ফিট। এটা তো আমি অলরেডি জানি, আমার ক্যালকুলেশন করে বলা আছে, কিন্তু আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা সেটার জন্য আমি এই এরিয়া বাদ দিলেই ওইটা হতে হবে। দেখো সেটা হয় কিনা। এটার থেকে মাইনাস হবে যেহেতু নেগেটিভ শেয়ার এরিয়া, মাইনাস হচ্ছে হাফ টাইমস 40 মাইনাস 19.3 টাইমস হচ্ছে এটার অর্ডিনেট 62.1। তো এটা আসছে হলো 394 এবং নেগেটিভ। তো নেগেটিভ 394 এখানে দেখাইছে, বা আমাদের ওই যে অলরেডি কিন্তু ইলাস্টিক অ্যানালাইসিস থেকে ক্যালকুলেট করে বলাই ছিল যে এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এবং ম্যাগনিটিউড হচ্ছে 395। তো সেটা আমরা এখানে দেখাইলাম। অনুরূপভাবে ওই এটার সাথে এখন যদি আমি এই রেক্টেঙ্গুলার এরিয়াটুকু পজিটিভ যেহেতু, তাহলে যোগ করতে হবে, যোগ করলে এই পয়েন্টের বেন্ডিং মোমেন্টটা আমি পেয়ে যাব। দেখো দেখো তাহলে কিভাবে করেছে এই যে। তো 395 প্লাস হলো এইটার অর্ডিনেট 32.8 টাইমস হচ্ছে এইটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে এই যে এখন আপ ডাউন করলে হারিয়ে না যায়, 12 ফিট। এটার লেন্থ হচ্ছে 12 ফিট, তাহলে এর সাথে আরো 12 দিয়ে গুণ করলে 0 আসে, আসে সরি 1.4 আসে, 0.4 এবং নেগেটিভ। তো ওদের ওই যে 395 হওয়ায় ওয়ান ওয়ান কিপ ফিট আরো বেশি, তার মানে এই যে যেটা আসার কথা নেগেটিভ 1.4 কিপ ফিট সেটা এখানে আসছে। অনুরূপ ভাবে এই এরিয়াটুকু বাদ দাও, তাহলে এখানকার নেগেটিভ বেন্ডিং মোমেন্ট পাবা, এবং এই ডি পয়েন্টে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট 380 কিপ ফিট যেটা দেওয়া ছিল সেটাই আসবে, যেহেতু নেগেটিভ এরিয়া বাদ দিচ্ছ। এইটার সাথে এখন এই এরিয়াটুকু যোগ করো, তাহলে দেখো এই পয়েন্টের এই যে এই পয়েন্টের
বেন্ডিং মোমেন্টটা পাবে, তার সাথে আরো এই এরিয়াটুকু যোগ করো তাহলে এটার বেন্ডিং মোমেন্ট পাবে, অনুরূপভাবে সব ওইটার থেকে এইটুকু বাদ দাও তাহলে এখানকার বেন্ডিং মোমেন্ট পেয়ে যাবে। তো এইভাবে আমরা এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে ফেলতে পারবো। তো আমার মনে হয় এটা কমপ্লেক্স মনে হলেও আলটিমেটলি সহজেই করা যাবে। আমরা এই এক্সাম্পলটা তো দেখলাম, আরো একটা এক্সাম্পল দেখবো, তার থেকে ক্লিয়ার হওয়া যাবে আশা করি। আহ শেষে তোমাদের কিছু এক্সারসাইজ প্রবলেমও দিব, যেটা প্র্যাকটিস করতে হবে, না হলে এই কনসেপ্ট গুলা ক্লিয়ার হবে না। তো এটার আমরা একটা ফ্রেমের এক্সাম্পল দেখলাম আগেরটা, আমরা এখন একটা বিমের এক্সাম্পল দেখব। তো এটা আসলে এই বইয়েরই, এই শেড অ্যান্ড বর্ডারের বইয়েরই প্রবলেম নাম্বার হচ্ছে 75 সম্ভবত। এটা হচ্ছে 75, এক্সারসাইজ নাম্বার 75। এটার প্রবলেম স্টেটমেন্ট এরকম: ড্র দ্য শিয়ার এন্ড মোমেন্ট ডায়াগ্রামস ফর দ্য বিম shown given that the shear at B is equal to positive 13 kip and the moment at A is 165 kip feet। তো দেখো এই বিমটা যে দেওয়া আছে সেটা একটা মাত্র বিম, এবং এটা সি হচ্ছে একটা ফিক্সড সাপোর্ট, ডি তে একটা রোলার আছে, ই পয়েন্ট একটা রোলার আছে, এবং এটার মাঝখানে কোনো ইন্টারনাল হিঞ্জ নাই, তাহলে এখানে মেম্বার হচ্ছে একটা। আর আমার আননোন রিয়াকশন আছে, তাহলে সি তে তিনটা, ডি তে একটা, ই তে একটা, পাঁচটা। তাহলে এখানে এই ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 2। পাঁচটা আননোন রিয়াকশন, কিন্তু আমার মেম্বার একটা হওয়ায় ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লিখতে পারবো তিনটা আমি। তাহলে 5 - 2 ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে 2। তাহলে আমার এটার সলিউশন করতে হলে আরো দুইটা অ্যাডিশনাল ইকুয়েশন লাগবে, সেই জন্য এখানে দেখো দুইটা ভ্যালু দেওয়া আছে। আগের প্রবলেমটাতে চারটা আননোন রিয়াকশন এক্সট্রা ছিল, তার মানে আমার চারটা রিয়াকশন আরো, চারটা ইকুয়েশন আরো বেশি লাগতো, যে জন্য আমার চারটা জায়গায় মোমেন্ট দেওয়া ছিল। আর এখানে এবার শিয়ার, একটা পয়েন্টে শিয়ার দেওয়া আছে আর একটা পয়েন্টে মোমেন্ট দেওয়া আছে, তাতেও কাজে লাগবে। আমি দুইটা আরো অ্যাডিশনাল ইকুয়েশন লিখতে পারবো, যার মাধ্যমে এটা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করা সম্ভব। তো আমি তাহলে দেখো যে পয়েন্টে শিয়ার দেওয়া আছে সেই পয়েন্টে ইন্টারসেকশন নিয়ে, এই সেকশন নিয়ে আমি আইদার লেফট সাইড অথবা রাইট সাইড কনসিডার করব। ঠিক আছে, তো আমি প্রথমেই দেখো যেটা করেছি এখানে, আহ, আমি জাস্ট এই ভি ভি পয়েন্টে ইমাজিনারি একটা সেকশন নিয়েছি, নিয়ে এর লেফট পার্ট কনসিডার করেছি। তো আমার সি পয়েন্টে কিন্তু এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন কাজ করবে, একটা হরিজন্টাল রিয়াকশন কাজ করবে, আর একটা মোমেন্ট কাজ করবে। তো আমি যখন শিয়ার ফোর্স ড্র করব বি পয়েন্টে, এটা বি হচ্ছে বিমের একটা পয়েন্ট, সেই পয়েন্টে যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব তখন মোমেন্টও আমার কোনো ইম্প্যাক্ট দিবে না, আবার হরিজন্টাল ফোর্স ইম্প্যাক্ট দিবে না। তাহলে এখানে যে দুইটা আননোন রিয়াকশন আছে, মোমেন্ট এবং হরিজন্টাল রিয়াকশন, সেই দুইটা কিন্তু আমার ইকুয়েশনে আসছে না। যদি আমি শিয়ার ফোর্সের ইকুয়েশন লিখি, তাহলে শিয়ার ফোর্সের ইকুয়েশন লিখলে এখানে যে ভার্টিক্যাল শিয়ার কাজ করবে সি তে, আর দেখতেই পাচ্ছ যেখানে এক্সটার্নাল আর কোনো ফোর্স না থাকায়, তাহলে ওইখানকার শিয়ার ফোর্স হবে ওখানকার আসলে রিয়াকশন। তো আমি সেটাকে ভিসি বললাম। তো এই ভিসিটা এটা আপওয়ার্ড কাজ করবে আমি ধরে নিচ্ছি। তো এই সিটা সেটা কিন্তু আমাকে বি পয়েন্টে দেখো পজিটিভ শিয়ার দিবে, তাহলে ভি বি শিয়ার এট বি ইজ ইকুয়াল টু, আমি জানি পজিটিভ 13 কিপ দেওয়া আছে, সেইটা লিখবো। তাহলে সেইটা ইকুয়াল টু কিভাবে ক্যালকুলেট করবো, আমি যদি লেফট পার্ট কনসিডার করি তাহলে লেফট সাইডে যত শেয়ার আছে সবগুলা শেয়ার ফোর্সই আমাকে সাম করতে হবে। তো ভিসি দিবে বি পয়েন্টে দেখো পজিটিভ শেয়ার, যে জন্য আমি ভিসি এর সাইন নিয়েছি পজিটিভ। কিন্তু ভি পয়েন্টে 80 কিপ ফিট, সরি 80 কিপ যে কনসেন্ট্রেটেড ফোর্স আছে সেটা দিবে কিন্তু নেগেটিভ শেয়ার। বি পয়েন্টে নেগেটিভ শেয়ার দেবে, যে জন্য লিখেছি 80 নেগেটিভ। ইকুয়াল টু লিখলাম, কিন্তু আমার বি পয়েন্টে শেয়ার 13 কিপ। এখানে কেউ ভুল করো না যে স্যার তাহলে ইকুয়াল টু 13 কিপ লিখলাম কেন। এগেইন আবার এমনও করো না যে মাইনাস ভিসি লিখে প্লাস 80 লিখে ইকুয়াল টু 13 কিপ, ভুল হবে কিন্তু। আমি আবারও বলছি, এখানে আমরা যেটা করেছি যে আমি এই ভিসিটা এটা ধরেছি হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করবে ধরে নিই, বা আমি বুঝতেই পারছি যে এখানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড সব ফোর্স থাকায় নিশ্চয়ই এখানকার ভার্টিক্যাল রিঅ্যাকশনটা হয়তো আপওয়ার্ডই আসবে। এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হতে পারে যদি এখানকার ফোর্স সিগনিফিক্যান্টলি গ্রেটার হয় এইটার থেকে, এই দুইটার থেকে, ঠিক আছে, হতে পারে। বাট টেন্টেটিভলি আমরা ধরে নিলাম যে বিসি কাজ করবে আপওয়ার্ড। তাহলে এই বি পয়েন্টে আমি যখন, বিটা দেখানো আছে কিন্তু এই যে এরকম একটা জায়গায়, দেখো বিটা ফিগারেই দেখানো আছে। তো এই বি পয়েন্টের
শিয়ার ফোর্স নিব আইদার লেফট সাইড অথবা রাইট সাইড কনসিডার করে। তো লেফট সাইড কনসিডার করি আমার জন্য সহজ, সেই জন্য আমি ভিসি বি পয়েন্টে কি ধরনের শিয়ার ফোর্স দিবে, পজিটিভ শিয়ার, তাই লিখলাম পজিটিভ সাইনে। আর বি পয়েন্টে দেখো 80 কি ফিট ফোর্স, 80 কি ফোর্স সেটা দিচ্ছে নেগেটিভ শিয়ার, সেই জন্য সেটা লিখলাম নেগেটিভ। তাহলে এই দুইটা ফোর্সের যে শিয়ার সেইটার সামেশনই হবে কিন্তু তোমার এই বি পয়েন্টের শিয়ার ফোর্স, এবং সেটার ভ্যালু দেওয়া আছে কত, পজিটিভ 13 কি। তো প্রপার সাইনে না নিলে কিন্তু তোমার ক্যালকুলেশন রং হবে, এখানে খুব কেয়ারফুল থাকতে হবে। তো এভাবে করে আমি তাহলে দেখো ভিসি এর ভ্যালুটা এখানে পেয়ে যাচ্ছি, ভিসি ইকুয়াল টু 13 প্লাস আরো 80 কিপ, টোটাল হচ্ছে 93 কিপ। তার মানে ভিসি যেটা এখানে কিন্তু ওই এখানকার দেখো আর কোন এক্সটার্নাল ফোর্স বা অন্য কোনো রিয়াকশন না থাকায় এক সাইড থেকে যেহেতু রিয়াকশন আর শেয়ার আসতেছে, তাহলে ভিসি যা আর সিও কিন্তু তাই হবে। ভিসি এবং রিয়াকশন এট সি, শেয়ার এট সি হবে ওখানকার রিয়াকশনের ইকুয়াল আর কি। তাহলে আমি সহজেই ভিসিটা পেয়ে গেলাম, দেখো একটা রিয়াকশন আমি পেয়ে যাচ্ছি, আরসিবি ইকুয়াল টু 93 কিপ ফিট, এটাও লিখে ফেলতে পারলাম। এখন আমি ডি পয়েন্টে এটাকে সেকশন করে দেখো দুইটা আলাদা পার্ট করে ফেলবো। এখন ডি পয়েন্টে আলাদা পার্ট করলেও এই যে ডি পয়েন্টে দেখো এটা কন্টিনিউয়াস হয়, ডি পয়েন্টে কিন্তু একটা মোমেন্ট এখানে আসলে থাকবে। এখন সেটা কি সাধারণত সাপোর্টের উপরে টপে টেনশন ক্রিয়েট করে, বটমে কম্প্রেশন ক্রিয়েট করে। তার মানে এই সেকশন গুলাতে আসলে এমন ভাবে দেখাতে হবে যাতে বিমের টপে টেনশন থাকে। তো তাহলে এইভাবেই সেন্সে দেখাতে হবে। তো আমি এখন যদি আহ আহ যেটা করেছি যে এই বিমটার আমি যদি শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি, এই যে দেখো বিসি সরি ডিসি পার্টটা কেটে সেটা শুধু ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করলাম। আমি অলরেডি ভিসি কিন্তু জানি 93 কিপ, তাহলে ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করলে আমি এই ডি ডি পয়েন্টের যে লেফট শিয়ার, ডি পয়েন্টের লেফট সাইডে যে শিয়ার, সেই শিয়ারটা আমি পেয়ে যাব। তো এখানে ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করো, এই যে 80 কিপ প্লাস 120 কিপ, সেই দুইটার থেকে 93 কিপ বাদ দাও, তাহলে আর 107 কিপ থাকে, এবং সেটা দেখো আপওয়ার্ড ডিরেকশনে কাজ করে, তাহলে নিশ্চয়ই এই শেয়ারটা হবে নেগেটিভ। তো অ্যাকচুয়ালি ভিডিএল যখন নিব আমি কিন্তু এটার শিয়ার ফোর্স নির্ণয় করতেছি। আর যদি ইকুইলিব্রিয়াম নাও মানে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স লিখো, তাহলে কিন্তু ভিডিএল টা আসবে কিন্তু পজিটিভ আসলে। কিন্তু শিয়ার ফোর্স যখন তুমি ধরবা সেটাকে, তখন শিয়ার ক্যালকুলেশন করতে হবে এখানে ভিডিএল। আমি তাহলে এটা হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করব না, বরং আমি ডি পয়েন্টের শিয়ার ক্যালকুলেট করতে চাই এই লেফট পার্ট কনসিডার করে। তাহলে দেখো ডি পয়েন্টের রেসপেক্টে যে ভিসি যেটা সেটা পজিটিভ শিয়ার দিবে, সেই জন্য আমি লিখেছি যে পজিটিভ 93। এই ডি পয়েন্টে 80 কি ফোর্স সেটা কিন্তু নেগেটিভ শেয়ার দিবে, সেই জন্য লিখেছি নেগেটিভ। এই ডি পয়েন্টে 120 কি ফোর্স দিবে নেগেটিভ শেয়ার, সেই জন্য লিখেছি নেগেটিভ। তাহলে এইগুলার সাম কতটুকু আসলো, 107, এবং সেটা নেগেটিভ। তো এই জন্য তাহলে ভিডিএল ডি পয়েন্টের লেফটে শেয়ার ফোর্স আসছে নেগেটিভ 107। তো আমি কিন্তু এটা তাহলে যে ড্রয়িং এ অঙ্কন করে ফেলেছি যে বি পয়েন্ট সি পয়েন্টে এটার শেয়ার ফোর্স হচ্ছে 93 এবং সেটা পজিটিভ আসছে। এখানে 83, 80 কি বাদ দাও, তাহলে আর 13 কি থাকে। এই দেখো এই যে বি পয়েন্ট যেটা আসলে নো লোড রিজিয়ন, এই যে মাঝের 10 ফিট, সেখানে আসলে কনস্ট্যান্ট শেয়ার ওই 13 কি ফিটই থাকলো। আর এই পয়েন্টে এসে 120 কি ফিট নেগেটিভ ডাউনওয়ার্ড ফোর্স কাজ করে, এখানে এই রিজিয়নে শেয়ার ফোর্স হয়ে গেল নেগেটিভ 107 কি। এখন এই পার্ট কনসিডার করার জন্য আমি এটার রাইট সাইডই কনসিডার করব। দেখো তো এটা রাইট সাইড কনসিডার করে আমার আসলে লাভ নাই, কারণ আমি এখানকার ভার্টিক্যাল শেয়ার যেমন জানি না, এখানকার ভার্টিক্যাল রিয়াকশনও জানি না, শুধুমাত্র আমি ভিডিএল জানি। আমার এখানকার রিয়াকশন জানতে হলে ভিডিআর যেটা সেটাও জানতে হবে। তো আমি যদি এই রিয়াকশনটা জানতে পারতাম তাহলে আমি কন্টিনিউ চলে যেতে পারতাম যে এখানকার কত হবে, কিন্তু এখানকার রিয়াকশন কত আমি সেটা কিন্তু জানি না। তো এখানে আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে এখানে স্টপ করে দিব। কিন্তু তার আগেই আমার যেহেতু অ্যাডিশনাল আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো মোমেন্ট এট এ, তাহলে আমি এ পয়েন্টে মোমেন্ট নিব, আইদার লেফট পার্ট কনসিডার করব অথবা রাইট পার্ট কনসিডার করব। তাহলে এ পয়েন্টে আমি মোমেন্ট নিব, কেটে ফেলবো এক কথায়, কেটে আইদার রাইট পার্ট নেই অথবা লেফট পার্ট নেই। তো রাইট পার্ট কনসিডার করা সহজ, যেহেতু অল্প লোড এবং ছোট স্প্যান আছে। তো এ পয়েন্টে কাট করে রাইট পার্টটা নিব। এ পয়েন্টে কাট করে যদি রাইট পার্ট কনসিডার করি, এ পয়েন্টের মোমেন্ট দেওয়া আছে দেখো পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে টপে কি হতে হবে, কম্প্রেশন।
তো রাইট সাইড নিলে যদি আমি এ পয়েন্টের টপে কম্প্রেশন দেখাতে চাই তাহলে এখানে মোমেন্টটা দেখাতে হয় কিন্তু ক্লকওয়াইজ, ঠিক আছে? তাহলে আমরা ক্লকওয়াইজ দেখাতে পারি, দেখাই এটার এখন ইকুইলিব্রিয়াম নিতে পারি, নিলে আমি এখানকার যে রিয়াকশন আর ই সেটা আমি পেয়ে যাব। দেখো, তো দুই ভাবে করা যায়, আমি হচ্ছে এক এটার ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম করতে পারি, অর আমি জাস্ট ই পয়েন্টের সরি এ পয়েন্টের এই যে পয়েন্টটা দেখো দেখানো আছে ফিগারে, এই এ পয়েন্টে বেন্ডিং মোমেন্টটি নিতে পারি। আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট, সামেশন অফ মোমেন্ট এট এ, সামেশন না আসলে এটা হতে হবে বেন্ডিং মোমেন্ট। আমি লিখবো হচ্ছে বেন্ডিং মোমেন্ট এট এ ইজ ইকুয়াল টু 165 কিপ ফিট এবং দ্যাটস পজিটিভ। তো এ পয়েন্টের রেসপেক্ট এ পয়েন্টে আমাকে পজিটিভ বেন্ডিং মোমেন্ট রাইট সাইড থেকে কে কে দিচ্ছে? দেখো এ তে 60 কিপ ফিট 60 কিপ ফোর্স, সেটা কিন্তু টপে টেনশন ক্রিয়েট করবে, তাহলে সেটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ 60 টাইমস এই যে মোমেন্টাম 15 ফিট টাইমস হচ্ছে প্লাস হচ্ছে 6 ফিট, টোটাল 21 ফিট। এই এ পয়েন্টে এই যে ভার্টিক্যাল রিয়াকশনটা সেটা দেখো, তো এ পয়েন্টে দিবে হচ্ছে কম্প্রেশন, তার মানে সেটা হবে কিন্তু পজিটিভ, সেই জন্য এটাকে পজিটিভ নিলাম। তো আর ই টাইমস হচ্ছে তার মোমেন্ট লেন্থ বা মোমেন্টাম 15 ফিট। আর এ পয়েন্টে এই যে এইটার ডান পাশে যে ডিস্ট্রিবিউটেড লোডটুকু আছে সেই লোডটুকু দিব কিন্তু এ পয়েন্টে টেনশন, তাহলে সেটাও হবে কি নেগেটিভ। এই জন্য মাইনাস 6 টাইমস হচ্ছে এই যে 6 কি ফিট টাইমস হচ্ছে 15 টাইমস হচ্ছে 15 বাই হাফ 15 বাই 2 তার মানে 7.5। তো এভাবে করেই আমার কিন্তু এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু হবে 165। আর তুমি যদি এটার সামেশন ইকুইলিব্রিয়াম নিতে তাহলে এই 165 আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে সামেশন করলে হতো। তুমি আইদার সামেশন অফ মোমেন্ট এট এ ইকুয়াল টু 165 করো অথবা বেন্ডিং মোমেন্ট এট এ নির্ণয় করো, যেভাবে করবা সেভাবেই হবে। তবে তোমাকে রিমেম্বার করতে হবে যে আমি কোনটাকে বেন্ডিং মোমেন্ট ধরছি মানে নিচ্ছি আর কোনটাকে শুধুমাত্র ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট নিচ্ছি। বি কেয়ারফুল। তো এভাবে করলে আমি এখান থেকে দেখো আর ইটা পেয়ে গেলাম, রিয়াকশন এট ই এটা পেয়ে যাচ্ছে হচ্ছে 140 কিপ। তো এটা আমি যখন পেয়ে গেলাম আমি এখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সামনে চলে আসতে পারবো। তো আমি যখন এই আর ইটা পেয়ে গেছি, দেখো এই রিয়াকশনটা এখন আমার জানা, তাহলে আমি এখন এই ডিই এফ ডিইএফ যে পার্টটা সেইটার এখন আমি ফ্রি বডি কনসিডার করব এবং এইখানে যে শিয়ার সেটা আমি এখন নির্ণয় করে ফেলতে পারবো, কারণ আমি এখানকার ভার্টিক্যাল রিয়াকশন আর এটা অলরেডি জানি, আর এটা অলরেডি জানি। তুমি এখানেও পার্ট করতে পারতে, এটাকে কেটে এই ডান পাশের ক্যান্টিলিভার পার্ট আলাদা করলে তাহলে ই পয়েন্টের রাইট সাইডের শেয়ার তুমি পেয়ে যেতে, তখন এইটুকুর ইকুইলিব্রিয়াম নিয়ে এই ই পয়েন্টের লেফট শেয়ারটা তোমাকে নির্ণয় করতে হতো। সেটা না করে আমি পুরাটা কনসিডার করে জাস্ট এই পয়েন্টের টোটাল রিয়াকশনটাই কিন্তু নির্ণয় করেছি। তাহলে দেখো একাধিক ওয়েতে কিন্তু আমরা অ্যাপ্রোচ করতে পারি প্রবলেম সলিউশনের দিকে। তাহলে এখানকার রিয়াকশন এখন আমার জানা, আমি জাস্ট এখন ধরো এই পয়েন্টেই মোমেন্ট নেই, এই এই যে এত এটা একটা রোলার সাপোর্ট, তাহলে আমি এই লেফট সাইডের আসলে শিয়ার ফোর্স কত সেটা পেয়ে যাব। তো আমি কোনটা করে আগাইছি তোমাদের দেখাই। আমি যেটা করেছি যে ডি পয়েন্টের রাইট সাইডের শিয়ার নির্ণয় করে ফেলেছি। দেখো ভিডিআর ইকুয়াল টু কত হবে, এই পয়েন্টের শিয়ার হবে, আমি জাস্ট রাইট সাইডের যে ফোর্স গুলো আছে সেইগুলোর অ্যালজেব্রিক সাম নিয়েছি। এই ডি পয়েন্টে এই 6 কিপ পার ফিট এর যে লোড আছে সেটা ডি পয়েন্টে কি অ্যান্টি ক্লক সরি নেগেটিভ শেয়ার দিচ্ছে নাকি পজিটিভ শেয়ার দিচ্ছে? সেটা দিচ্ছে কিন্তু পজিটিভ শেয়ার। দেখো ডি পয়েন্টে এই ফোর্সটা আছে ডান দিকে, তার মানে লেফট সাইড আপওয়ার্ড যাবে, রাইট সাইড ডাউনওয়ার্ড কাজ করবে ডি পয়েন্টে, তাহলে এটা পজিটিভ শেয়ার দিবে এবং সেই ম্যাগনিটিউড হচ্ছে 6 টাইমস 30। ডি পয়েন্টের রেসপেক্টে এই যে ভার্টিক্যাল রিয়াকশনটা আছে আর ই সেটা রাইট সাইড আপওয়ার্ড করতে চাচ্ছে, লেফট সাইড ডাউনওয়ার্ড করতে চাচ্ছে, তাহলে এটা নেগেটিভ শেয়ার হয়, সেজন্য সেটা নেগেটিভ। আর এই যে 60 কিপ যেটা ফোর্স সেটা ডি পয়েন্টে পজিটিভ শেয়ার দিচ্ছে, সেজন্য সেটা পজিটিভ। তো এভাবে করে আমি ভিডিআর ডি পয়েন্টের রাইট সাইডের শেয়ার ফোর্স নির্ণয় করে নিলাম এবং এটার ম্যাগনিটিউড আসছে 100 কিপ। তাহলে ভিডি লেফট আমি পেয়েছিলাম হচ্ছে -107 কিপ আর ভিডি রাইট পেলাম পজিটিভ 100 কিপ। তাহলে
দেখো আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম যখন অঙ্কন করে ফেলবো, ভিডিআর দেখাবো এখানে এখন পজিটিভ 100, আর এই পয়েন্টের রিয়াকশন আমি জানি। তো এই পয়েন্টের শিয়ার ফোর্স আমি যখন পেয়ে গেলাম, এখন লেফট থেকে রাইটে চলে যাই। 100 থেকে এই যে 6 টাইমস হচ্ছে এই যে ডিস্টেন্সটা 30, সেটা বাদ দাও, তাহলে এই পয়েন্টের শিয়ার ফোর্স পেয়ে যাবে 100 মাইনাস 6 টাইমস হচ্ছে এই ডিস্টেন্সটা 30 ফিট, তাহলে এখানে নেগেটিভ শেয়ার আছে 80 কিপ, আর এখানে ভার্টিক্যাল রিয়াকশন আছে 140 কিপ, তাহলে সেটা পজিটিভ হবে এখন। তাহলে এখানে শেয়ার থাকে হচ্ছে 60 কিপ, আর এই 60 কিপই দেখো এই যে এক্সটার্নাল লোড হিসাবে এখানে আছে, তাহলে আলটিমেটলি এই পয়েন্টে রাইটে গিয়ে শেয়ার ফোর্স হবে 0। তো এটা যেহেতু 60 কিপের সাথে আমার মিলে গেছে, তার মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম এইভাবে যখন পেয়ে গেলাম, এখন আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে চলে যেতে পারি। কিন্তু কথা হলো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কনের শুরুতেই আমি যদি লেফট সাইড থেকে কনসিডার করি, এ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কিন্তু আমার জানা নাই। এ পয়েন্টের, সরি এ না, সি তে এই যে সি পয়েন্ট দেখাচ্ছি, সেই পয়েন্টে যে একটা ফিক্সড কানেকশন আছে, ফিক্সড কানেকশন থাকলে তো এখানে একটা মোমেন্ট ডেভেলপ করতে পারে। সো সেই মোমেন্টের ম্যাগনিটিউড কত সেটা কিন্তু আমি জানি না। তো কি করব, আমি এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। রাইট সাইডে যত ফোর্স আছে, দেখো এখন আমার এই টি পয়েন্টের আমি রিয়াকশন জানি, ই পয়েন্টের রিয়াকশন জানি, আর যত এক্সটার্নাল ফোর্স আছে তাও জানি, তাহলে সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট আমার জন্য ক্যালকুলেশন করা খুবই সহজ। তো সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট আগে ক্যালকুলেট করে, আমরা যেহেতু লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ড্রয়িং অঙ্কন করতে অভ্যস্ত, সেইভাবে আগাবো। অন্যথায় আমি রাইট সাইড থেকে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে করতে আসলে অটোমেটিক সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট পেয়ে যাব। দুইভাবে আমি দেখাবো তোমাদের। তো আমি যেটা করেছি, সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট আগে ক্যালকুলেশন করে নিয়েছি। আর এখানে রিয়াকশনটা এখানে বলি নাই, যে এটার রাইট সাইডে শেয়ার পেলাম 100 আর লেফট সাইডে শেয়ার হচ্ছে 107, তাহলে ডি পয়েন্টের রিয়াকশন হবে এই ভিসি, ভিডিএল এবং ভিডিআর এর সামেশন। তো 107 প্লাস 100 মিলে হচ্ছে টোটাল 207 কি, ঠিক আছে। এভাবে আমরা তাহলে ডি পয়েন্টের রিয়াকশনও জানি, ই পয়েন্টের রিয়াকশনও জানি, তাহলে বেন্ডিং মোমেন্ট এট সি ক্যালকুলেশন করাটা খুব সহজ। কি কি ভাবে নিলাম দেখো, যতগুলো আছে সবগুলো এখানে কনসিডার করেছি। সি পয়েন্টে, এই যে সি পয়েন্টে এত ঝামেলা, হ্যাঁ হ্যাঁ এটুকু দেখি। সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট করবে যত ফোর্স আছে ডান পাশে সবগুলাই, এই 80 কিপ ফিট সেটা ক্রিয়েট করবে দেখো টপে কিন্তু টেনশন, তাহলে আমরা এটাকে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ধরবো। অনুরূপভাবে 100 কিপ ফিট কিপ যেটা, সেটাও নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দিবে, টপে টেনশন ক্রিয়েট করবে সি তে। তারপরে এখানে যে ভার্টিক্যাল রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা টপে কম্প্রেশন ক্রিয়েট করবে, সেজন্য এটা পজিটিভ। এই ডিস্ট্রিবিউটেড লোডটা এটা টপে, সি পয়েন্টের টপে টেনশন ক্রিয়েট করবে, সেজন্য এটা নেগেটিভ। এইখানকার যে ভার্টিক্যাল রিয়াকশন আর ই আছে, সেটা এই সি পয়েন্টের টপে টেনশন ক্রিয়েট করবে, সেজন্য সেটা পজিটিভ। আর এই যে 60 কি ফোর্স আছে একবারে এক্সট্রিম এফ পয়েন্টে, সেটা টপে কিন্তু টেনশন ক্রিয়েট করবে, যে জন্য সেটা নেগেটিভ। তো এইগুলোর সামেশন করলে আমি সি পয়েন্টের বেন্ডিং মোমেন্টটা পেয়ে যাচ্ছি নেগেটিভ 520 কি ফিট। তো আমি যখন লেফট সাপোর্ট থেকে এখন রাইট সাপোর্ট, লেফট থেকে রাইটের দিকে বেন্ডিং মোমেন্ট করতে করতে যাব, সি পয়েন্টের বেন্ডিং মোমেন্টটা আমার জানা জরুরি ছিল। এখন দেখো, সেইটা যখন আমি পেয়ে গেলাম, তাহলে কিভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমি অঙ্কন করব এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর কনসেন্ট্রেটেড মোমেন্টের রেসপেক্টে। তো এখানে আমি একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট, যেহেতু ফিক্স সাপোর্ট, তাহলে এখানে যে 520 কি ফিট এবং নেগেটিভ, সেটাই যে দেখো সাডেন জাম্প আকারে নেগেটিভ সাইডে দেখালাম, ঠিক আছে। নেগেটিভ সাইডে যে 50 কি ফিট, 520 কি ফিট এটা দেখালাম। তো এই 520 কিপ ফিটের সাথে আমি ক্যালকুলেশন করতে করতে আগাই, নেগেটিভ 520 কিপের সাথে দেখো এখানকার শিয়ার ফোর্স এই যে এতটুকু আছে পজিটিভ, তাহলে এটা এখন আমি যদি সাম করি, তাহলে এই এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কত সেটা আমি পেয়ে যাব। তো এটা পজিটিভ হয়, আমি পজিটিভ করব। তোমরা যদি সেকশন নিয়ে ক্যালকুলেট করতে চাও তাও একই আসবে, যেহেতু ডায়াগ্রামে শুধু রেক্ট্যাঙ্গেল, শিয়ার ফোর্স ডায়াগ্রামে রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল আছে, তাদের এরিয়া ক্যালকুলেশন করলেই পাবো। তো আমি এই প্রসেসে আগাচ্ছি। মাইনাস 520 প্লাস 93 টাইমস হচ্ছে এই ডিস্টেন্সটা 4 ফিট সম্ভবত, তাহলে এইটা এই অর্ডিনেটটা আসছে নেগেটিভ 148।
-148 নেগেটিভ ডিরেকশনে। এখন এই দুইটা লাইনকে কিভাবে কানেক্ট করব? শেয়ার ফোর্স ডায়াগ্রাম স্লোপ হলো শেয়ার ফোর্স পজিটিভ, তার মানে পজিটিভ স্লোপ আপওয়ার্ড ডিরেকশনে হতে হবে। ডেফিনেটলি আমরা ভ্যালু দেখেও বুঝতে পারতেছি। এখন স্ট্রেট লাইন নাকি কার্ভ দিয়ে কানেক্ট করব? শেয়ার ফোর্স কনস্ট্যান্ট, তাহলে একটা স্ট্রেট লাইন দিয়ে। এই হয়ে গেল। তার সাথে এই এরিয়াটুকু এখন যোগ করে দেই, তাহলে এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট পাবো। তো আমি সেটার সাথে আরো যোগ করব হচ্ছে 13 টাইমস এই ডিসটেন্সটা হলো 10 ফিট। তাহলে এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসলো -18 আর কি, এখনো স্টিল নেগেটিভ বেন্ডিং মোমেন্ট কিন্তু। তাহলে এই পয়েন্টটা -18 আসলো। এখন তার সাথে এই এরিয়াটুকু এখন বাদ দিব, যেহেতু নেগেটিভ শেয়ার আছে, সেটা মাইনাস হবে। মাইনাস হলো 107 টাইমস এই ডিসটেন্স হচ্ছে 6 ফিট। আসো হচ্ছে 606 কি ফিট, এবং এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। দেখো সবগুলোতে শেয়ার কনস্ট্যান্ট থাকায় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু একটা মাত্র লাইন হচ্ছে। ঠিক আছে, এটাও একটা মাত্র যে স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন দ্বারা কানেকশন হলো। তারপরে আমরা যদি এই এখন এখানে চলে আসি, এখানে যে একটা শিয়ার ফোর্স দেখো 0 হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমার এই ডিসটেন্সটা নির্ণয় করা দরকার, এবং তা আমরা এই সিমিলার দুইটা ট্রায়াঙ্গেল থেকে নির্ণয় করে নিচ্ছি, এবং এই ডিসটেন্সটা পেয়ে গেলাম হচ্ছে 16.67 কিপ। তাহলে এই এরিয়াটুকু আমি এখন আবার যদি এটার সাথে এই যে 660 নেগেটিভ কিপ ফিটের সাথে এই এরিয়াটুকু এখন যোগ করব, তো যোগ হচ্ছে 0.5 টাইমস 16.67 টাইমস এটার হাইট হচ্ছে 100, তাহলে এখানে পজিটিভ 173.5 আসছে। এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট যেখানে শেয়ার ফোর্স 0, সেখানে ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট হয়েছে 173.5 কি ফিট। এবং এই ডায়াগ্রামটা কিভাবে হবে দেখো, এই যে এরকম কার্ভ হয়ে আসবে, এবং এই কার্ভ এমন ভাবে হবে যে এই পয়েন্ট এসে কিন্তু এটা স্লোপ হবে 0, কারণ এখানে শেয়ার ফোর্স 0। শেয়ার ফোর্স 0 হলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ হবে 0। স্লোপ মানে সেটা অবশ্যই হরাইজন্টাল হতে হবে, তাহলে এই পয়েন্টে গিয়ে এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে এখানে জিরো জিরো লাইন হয়ে যায়। তো বুঝতেই পারতেছো যে এইভাবে না গেলে এটা জিরো করা সম্ভব না। এখন আমি যদি এইভাবে যাই, দেখো আমি যদি এরকম যাই তাহলে কি এখানে, এক্সকিউজ মি, আমি যদি এরকম ভাবে কার্ভটা উঠাইতাম তাহলে কি এখানে যে হরাইজন্টাল লাইন করা সম্ভব হতো? সম্ভব হতো না। তাহলে নিশ্চয়ই যে এই লাইনগুলা, এই লাইনটা হবে না। অ্যাকচুয়ালি হবে হচ্ছে যে এরকম ভাবে উঠাতে হবে, আমি যে ডায়াগ্রামে দেখিয়েছি সেরকমই উঠাতে হবে। এবং তুমি যদি স্লোপের ইয়াটাও হিসাব করো, দেখো যে পজিটিভ স্লোপ তার মানে উপরের দিকে উঠবে, আর শেয়ার ফোর্স ডান দিকে কমছে, তার মানে স্লোপ কমতে হবে, তাহলে এটারই স্লোপ কমে। তো এইভাবে আমরা এটা পেয়ে গেলাম। আর তার থেকে এখন এই যে এই এরিয়াটুকু বাদ দিয়ে দাও, তাহলে এখানকার নেগেটিভ বেন্ডিং মোমেন্ট পাচ্ছ হচ্ছে -360। আমি ক্যালকুলেশন করে দেখি, -0.5 টাইমস 80 টাইমস হচ্ছে 30 মাইনাস 16.67, তো এটার ম্যাগনিটিউড আসে 360 বা 359.7 নেগেটিভ, যাই আসুক। তো এটাও তোমাকে এই যে একইভাবে এই কার্ভ দ্বারাই, এটা একটা ইউনিফর্ম কার্ভই হবে, সেটা এরকম ভাবে নেমে যাবে। এটা কিন্তু কার্ভ, এখানে স্ট্রেট লাইন নয়, এটা একটা কার্ভ, প্যারাবোলিক কার্ভ আর কি। স্কেলে ড্র করলে এক্স্যাক্টলি কার্ভ আসবে তোমরা যদি এক্সেলে করো। এইটার সাথে এখন আবার এই এরিয়াটুকু যদি যোগ করো, তাহলে এই রাইট পয়েন্টের বেন্ডিং মোমেন্ট পাবে, এবং সেটার ম্যাগনিটিউড আসে +60 টাইমস হচ্ছে এই ডিসটেন্স আরো 6 ফিট, তাহলে আসতো হচ্ছে 0.3 বা 0। তো এইভাবে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা পেয়ে গেলাম। তো এখানে খেয়াল করো যে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আসছে শুধুমাত্র এই যে ডিস্ট্রিবিউটেড লোডের এরকম অলমোস্ট মিডিল পয়েন্টের এইখানে। আর বাকি সব জায়গায় দেখো এই যে সাপোর্টে হিউজ অ্যামাউন্টে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, এমনকি যে মিডিল যে সাপোর্ট সেটাতেও হিউজ অ্যামাউন্টে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। রাইট সাপোর্ট যেটা ক্যান্টিলিভার পার্ট থাকায় সেটাতেও দেখো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হিউজ ম্যাগনিটিউডের। তো বেশিরভাগ দেখবা খেয়াল করে, বেশিরভাগ কন্টিনিউয়াস বিমেই পজিটিভ বেন্ডিং মোমেন্টের চেয়ে নেগেটিভ বেন্ডিং মোমেন্টের ম্যাগনিটিউড অনেক বেশি। তার মানে আমি যদি রিইনফোর্সমেন্টের কথা চিন্তা করি, ডিজাইন যখন করব, তাহলে আমার রেক্টেঙ্গুলার বিমের আমি যদি এখানে ডায়াগ্রাম অঙ্কন করে দেখাতে চাই যে এটা যদি আমার রেক্টেঙ্গুলার বিম হয়, তাহলে এই সাপোর্টের উপরে আমাকে পজিটিভ টেনশন রিইনফোর্সমেন্ট দিতে হবে। মিডল সাপোর্টে এই যে নিচে মেইনলি আমার রিইনফোর্সমেন্ট লাগবে, মিডল সাপোর্ট না, আসলে ডিস্ট্রিবিউটেড লোডের মাঝের দিকে। আর ডি সাপোর্ট যদি বলি, এখানে সবচেয়ে বেশি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে, এবং এখানে রিইনফোর্সমেন্ট লাগবে কিন্তু টপে। আবার এই সি সাপোর্ট যেটা, সেই সাপোর্টের উপরেও এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট লাগবে, এবং এখানে যদি কলাম বা ওয়াল থাকে, তার মধ্যে এই রিইনফোর্সমেন্ট আসলে প্রবেশ করে এখানে ডেভেলপ করাতে হবে ওই ওই পরিমাণ টেনশন। তোমরা ডিজাইনে শিখবা, আমি পড়াবো দেখবো হয়তো নেক্সট সেমিস্টারে। আর এই যে বি পয়েন্টের
বি পয়েন্ট যেখানে যে মাঝখানে এরকম এই দুইটা লোডের মাঝখানের জায়গায় দেখো সেখানে বেন্ডিং মোমেন্টের ম্যাগনিটিউড কম আর কি, কিন্তু এখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হয় নাই, তার মানে বটমের রিইনফোর্সমেন্ট এখানে আসলে থিওরিটিক্যালি রিকোয়ার্ড নয়, বরং নেগেটিভ সব জায়গাতেই থ্রু আউট এই স্প্যানেই, এই যে সি থেকে ডি পর্যন্ত পুরো জায়গাতে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে মেইন রিইনফোর্সমেন্ট দরকার হচ্ছে টপেই। এখানেও ডি পয়েন্টের উপরেও টপে দরকার, নিচের দিকে মাঝখানের দিকে গিয়ে এরকম বটমে দরকার, আবার ই পয়েন্টের উপরে গিয়ে এরকম দরকার। তো তোমরা যখন রিইনফোর্সমেন্ট ডিজাইন শিখবা রিইনফোর্স কংক্রিট বিমে, তখন দেখবা যে এখানে আমরা এভাবে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতেছি। ক্যান্টিলিভার পার্টে দেখো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে রিইনফোর্সমেন্ট এই টপেই দিতে হবে, বটমে প্রয়োজন হবে না। এনিওয়ে, এগুলো আসলে আনুষঙ্গিক কথা, বললে ক্লিয়ারলি বোঝা যায় যে আমাদের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ইম্পর্টেন্সটা কি, এটা বোঝানোর জন্য এই ডিজাইনের কথাগুলো বললাম। কিন্তু এগুলা ফলো করেই আমরা দেখবা ডিজাইন ক্যারি আউট করছি, বিমের সাইজ সিলেক্ট করছি, প্লাস হচ্ছে তার রিইনফোর্সমেন্ট সিলেক্ট করছি, মানে টেনশন রিইনফোর্সমেন্ট, এরপরে শিয়ার ফোর্সের ভ্যালুর উপরে ডিপেন্ড করে শিয়ার ফোর্স নির্ণয় করব। এরপরে আবার এই যে বললাম যে এখানে হিউজ অ্যামাউন্টের রিইনফোর্সমেন্ট দিলে লেফট সাইডে যদি না থাকে তাহলে ওই নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসলে ডেভেলপ করার সুযোগ থাকবে না। ফিক্স কানেকশন হতে হলে রিইনফোর্সমেন্ট তোমাকে সাপোর্টে, মানে কলাম হোক আর ওয়াল হোক, শিয়ার ওয়াল হোক বা এমনি ওয়াল হোক, তার মধ্যে এমন ভাবে অ্যাঙ্কর করতে হবে যাতে করে ওখানে ওই ফিক্স কানেকশন ডেভেলপ করা সম্ভব, তার মানে অত পরিমাণ মোমেন্ট ডেভেলপ করতে পারবে। তো শিয়ার ফোর্সের ক্ষেত্রে আসলে দেখো লেফট সাপোর্টে শিয়ার ফোর্স আসছে পজিটিভ 93, অথচ মিডল সাপোর্টে লেফট পার্টে শিয়ার আছে নেগেটিভ 107, আর রাইট সাইডে আছে পজিটিভ 107। এগেইন শিয়ার ফোর্স এই সাপোর্টের রাইট সাইডে 100, লেফট সাইডে 107, কিন্তু দেখো অপোজিট সাইনেরও ইম্পর্টেন্স আছে, সেটা আমরা শেয়ার ডিজাইনে দেখব, কিন্তু কখনোই এইখানকার টোটাল শেয়ার এই দুইটার সামেশন নয়, নেভার। অনেকেই এটা মনে করে, আমি কোশ্চেন করতে শুনেছি যে এখানকার শেয়ার ফোর্স আর কি 100 নাকি 107 নাকি টোটাল দুইটার সামেশন। অ্যান্সার হচ্ছে এই সাপোর্টের যে সেন্ট্রয়েডাল পয়েন্ট, তার রাইট সাইড যদি তুমি কনসিডার করো তাহলে সেখানকার শেয়ার ফোর্স হচ্ছে 100, আর এই সাপোর্টের ঠিক লেফট পার্টে এবং এই লোডের পর্যন্ত এই মাঝের এই ডিস্টেন্সে টোটাল জায়গাতে শেয়ার ফোর্স আছে 107। সাপোর্ট রিয়াকশন যেটা, সেটা কিন্তু সাপোর্টের এখানকার শেয়ার ফোর্স নয়। কিন্তু লেফট সাপোর্টে দেখো এখানে শুধুমাত্র একটাই মাত্র সাপোর্ট থাকায়, মানে এবং এক পাশে এটা কন্টিনিউয়াস হয়, এখানে যে সাপোর্ট রিয়াকশন সেটাই কিন্তু তার শেয়ার। কিন্তু যেখানে যে সাপোর্টের দুই পাশেই বিম আছে সেটাতে কিন্তু শিয়ার আর রিয়াকশন কিন্তু এক নয়। এখানেও যেমন এই যে রাইট সাপোর্টে যেটা আসছে, সাপোর্ট রিয়াকশন হচ্ছে 140, কিন্তু এই বিমের এই সাপোর্টের লেফট সাইডে এই বিমের শিয়ার ফোর্স ইমিডিয়েট লেফটে হচ্ছে 80 কি, আর ইমিডিয়েট রাইটে হচ্ছে 60 কি। ঠিক আছে, তো এটা এটা কনফিউজড হয় অনেকেই, এই জন্য এমফাসিস দিয়ে বললাম। আহ আজকের ক্লাসে পর্যন্তই। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা নিতে পারি।